আজকে আমরা আগের দিন এক্সাম্পল এসে থামতে হয়েছিল। আজকে আমরা তারপর থেকেই শুরু করব। মনোটন সিকোয়েন্স, যে সিকোয়েন্স নয় মনোটনিক ইনক্রিজিং নয় মনোটনিক ডিক্রিজিং হচ্ছিল, সেই সিকোয়েন্সের একটা এক্সাম্পল জাস্ট আমি লিখছিলাম, সো সেটাই কন্টিনিউ করব। এক্সাম্পল: লেট এক্স এন 3n প্লাস 1/n+2। এখন কোশ্চেনটা হচ্ছে, ইজ এক্স এন এ মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স? এক্সএন কি মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স? তা মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স মানে যে কোনো টার্ম তার পরের টার্ম থেকে ছোট হবে, মানে পরের টার্মটা বড় হবে, আগের টার্মটা ছোট হবে। তো তার মানে আমরা যদি এক্স এন প্লাস ওয়ান থেকে এক্স এন কে বাদ দিই, সো এক্স এন প্লাস ওয়ান কত? 3 এন এর জায়গায় এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এন এর জায়গায় এন প্লাস ওয়ান প্লাস টু। আর এক্স এন উপরেই দেওয়া রয়েছে 3n+1/n+2. So that is 3n plus 3 plus 1 by n plus 3 minus 3n plus 1 by n plus 2. So 3n plus 4 by n plus 3 minus 3n plus 1 by n plus 2. এখন এটাকে জাস্ট লসাগু করতে হবে। So 3n plus 4 into n plus 2 minus 3n plus 1 into n plus 3 by n plus 3 into n plus 2. তো উপরেরটাকে যদি গুণ করে দিই পুরো, 3n² প্লাস 6n প্লাস 4n প্লাস 4 × 8 মাইনাস 3n² মাইনাস 9n মাইনাস n মাইনাস 3 বাই n প্লাস 3 n প্লাস 2। 3n² কেটে যাচ্ছে, 6 আর 4 10, 9 আর 1 10, 8 থেকে 3 বাদ দিলে আসছে 5। সো 5 বাই প্লাস 5ই আসছে 5/n+3 অ্যান্ড n+2 এই আসছে। তো এখন এন, আমাদের সিকোয়েন্সে এন ছিল পজিটিভ, এই রিয়েল ন্যাচারাল নাম্বার। সো দ্যাট মিনস এন গ্রেটার দ্যান জিরো। সো n+3ও গ্রেটার দ্যান জিরো, n+2 গ্রেটার দ্যান জিরো। এদের দুজনের গুণফল n+3 n+2 সেটাও গ্রেটার দ্যান জিরো। তাকে উল্টে দিলে n+3 ইন্টু n+2 সেটাও গ্রেটার দ্যান জিরো। তার সঙ্গে 5 গুণ করলে n+3 ইন্টু n+2 সেটাও গ্রেটার দ্যান জিরো। সো দ্যাট ইজ গ্রেটার দ্যান জিরো ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। ন্যাচারাল নাম্বারের যে কোনো ভ্যালু আসলে কিন্তু এটা গ্রেটার দ্যান জিরো আসবে। সো ইট ইজ এ মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স। ওকে, তো এবার আমরা মনোটনিক ডিক্রিজিং এর একটা এক্সাম্পল, সিমিলার একদম এইরকমভাবে অঙ্কগুলো আসে, এরকম অঙ্ক আপনাদের বইয়েও রয়েছে। সো আমি পেজ সেভ করছি এবং নেক্সট চলে যাচ্ছি মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। এখানে একটা সিকোয়েন্স দিয়েছিল, দেখাতে বলেছিল সিকোয়েন্সটাকে মনোটনিক ইনক্রিজিং। মনোটনিক ইনক্রিজিং মানে যে কোনো টার্ম বড় হবে তার পরের টার্ম থেকে, এটা স্ট্রিক্টলি মনোটনিক ইনক্রিজিং এর কথা বলা হচ্ছে। বাট যদি নর্মাল মনোটনিক ইনক্রিজিং হয় তাহলে এই। আর মনোটনিক ডিক্রিজিং মানে যে কোনো টার্ম ছোট হবে বা সমান হবে তার আগের টার্মের থেকে। তো ডিক্রিজিং মানে আস্তে আস্তে কমবে, ইনক্রিজিং মানে আস্তে আস্তে বাড়বে। সো নেক্সট এক্সাম্পল: লেট এস এন, একটা সিকোয়েন্স দিয়েছে, n+1/2n+1। ভেরিফাই whether the sequence Sn
is a monotonic decreasing sequence? এটা কি মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স? ভেরিফাই করতে দিচ্ছে। সো সিমিলার ভাবে আমরা এগোবো। আমরা প্রথমত এস এন প্লাস ওয়ান মাইনাস এস এনটা বের করার চেষ্টা করব, মানে উল্টোটা বের করলে গ্রেটার দ্যান জিরো আসতো, যদি আমরা দেখি এটার মান নেগেটিভ বা লেস দ্যান জিরো আসবে, তো আমরা এটাকে মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স বলতে পারবো। সো এন প্লাস ওয়ান মানে এন এর জায়গায় এন প্লাস ওয়ান, এন এর জায়গায় এন প্লাস ওয়ান, আর এস এন তো রয়েইছে। সো দ্যাট মিনস এন প্লাস টু, আর নিচে টু এন, দুই এককে দুই আর একে তিন, এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান। তো লসাগু আসবে যেটা, সেটা উপরে আসছে এন প্লাস টু ইন্টু টু এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস থ্রি। সো টু এন প্লাস থ্রি অ্যান্ড টু এন প্লাস ওয়ান, এটা। সো টু এন স্কোয়ার, টু এন স্কোয়ার, তারপরে কত আসবে? প্লাস এন প্লাস ফোর এন প্লাস টু মাইনাস টু এন স্কোয়ার প্লাস থ্রি, সরি মাইনাস থ্রি এন, মাইনাস থ্রি এন মাইনাস টু এন মাইনাস থ্রি বাই, নিচে যা আছে থাকছে, দ্যাট ইজ ক্যান্সেল আউট। এখানে এটা এটা মিলে ফাইভ এন, এটা এটা মিলে ফাইভ এন, সো ক্যান্সেল আউট হয়ে মাইনাস ওয়ান বাই টু এন প্লাস থ্রি ইন্টু টু এন প্লাস ওয়ান। এখন সেই একই কথা, এন তো ন্যাচারাল নাম্বারে ছিল, সো এন গ্রেটার দ্যান জিরো, সো দ্যাট মিনস টু এন ইজ অলসো গ্রেটার দ্যান জিরো, সো টু এন প্লাস ওয়ানও গ্রেটার দ্যান জিরো হবে, এবং টু এন প্লাস থ্রিও গ্রেটার দ্যান জিরো হবে। সো দুটো যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাদের গুণফল টু এন প্লাস থ্রি ইন্টু টু এন প্লাস ওয়ান, সেটা গ্রেটার দ্যান জিরো হবে। তাকে উল্টে দিলে টু এন প্লাস থ্রি ইন্টু টু এন প্লাস ওয়ান, সেটাও গ্রেটার দ্যান জিরো হবে। যেই আমি একটা মাইনাস দেবো, সেই ওটা লেস দ্যান জিরো চলে আসবে। সো দ্যাট ইজ লেস দ্যান জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এস অফ এন প্লাস ওয়ান মাইনাস এস এনটা লেস দ্যান জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। সো দ্যাট ইজ দ্য কন্ডিশন অফ মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স। তো এই সিকোয়েন্সটা কিন্তু মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স হয়ে যাচ্ছে। ওকে, তো এবার আমি একটা জাস্ট একটা এক্সাম্পল জাস্ট এই পেজের মধ্যে আমি দিচ্ছি, যে একটা সিকোয়েন্স, যে সিকোয়েন্সটা মনোটনিক ইনক্রিজিংও না, মনোটনিক ডিক্রিজিংও না। যেমন যদি সিকোয়েন্সটা এরকম হয়, ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, এইভাবে চলতে শুরু করেছে সিকোয়েন্সটা। এই সিকোয়েন্সটা নাই মানে মনোটনিক ইনক্রিজিং না, আবার মনোটনিক ডিক্রিজিংও কিন্তু না, নাইদার মনোটনিক ইনক্রিজিং নর মনোটনিক ডিক্রিজিং। ওকে, তো এমনও সিকোয়েন্স পাওয়া যেতে পারে যেটা মনোটনিক ইনক্রিজিং না, মনোটনিক ডিক্রিজিং না। ওকে, এবার যাব লিমিট। সিকোয়েন্সের লিমিট বলতে আমরা কি বুঝি? লিমিটের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন দিয়ে আমাদের সিকোয়েন্সের লিমিট পড়তে হবে। সো যদি কোনো অসুবিধা থাকে কোনো জায়গায় বুঝতে, কোনো রকম বাউন্ডেড সিকোয়েন্স পড়া হয়ে গেল, সিকোয়েন্স পড়া হয়ে গেল, মনোটনিক ইনক্রিজিং ডিক্রিজিং, মনোটনিক সিকোয়েন্স পড়া হলো, এবার আমরা মানে কনভার্জেন্ট সিকোয়েন্সের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। সো নেক্সট টপিক ইজ লিমিট অফ এ সিকোয়েন্স। একটা সিকোয়েন্সের লিমিট বলতে আমরা কি বুঝি? এ সিকোয়েন্স xn of real numbers, real number sequence is said to be,
to tend to a finite real number L, একটা সিকোয়েন্স, সেটা একটা ফাইনাইট রিয়েল নাম্বারের দিকে যাচ্ছে, এল এর দিকে যাচ্ছে, বলবো ইফ অ্যান্ড অনলি ইফ ফর এনি given positive number, for any given positive নাম্বার, যে কোনো একটা গিভেন পজিটিভ নাম্বার এপসাইলন। সো এপসাইলন যদি পজিটিভ নাম্বার হয় তাহলে এপসাইলনটা গ্রেটার দেন অবশ্যই জিরো হবে, জিরোর থেকে বড় হবে। সো ফর এনি পজিটিভ গিভেন পজিটিভ এপসাইলন, একটা যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য, সেটা ছোট হোক বড় হোক, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ইন্টিজার, আমরা একটা পজিটিভ ইন্টিজার খুঁজে পাবো যেটার নাম দিচ্ছি n0 n নট। এটা ওই এপসাইলনটা যেভাবে নেব তার উপর নির্ভর করে এটা তৈরি হবে, such that for all n greater than equal to n0, মানে ওই পজিটিভ ইন্টিজারটাকে ছাড়িয়ে যাওয়ার পরে যে কোনো n এর জন্য the inequalities the inequalities inequalities xn মাইনাস এলটা ওই এপসাইলনের থেকে ছোট হয়ে যাবে হোল্ডস। মানে কি, একটা সিকোয়েন্স পরপর পরপর আছে, ধরুন একটা সিকোয়েন্স, আমি ওই হারমোনিক সিকোয়েন্সটাকে নিয়ে আগে একটু বলে নিই, তারপরে আমি এর আরও কিছু বলবো। যে হারমোনিক সিকোয়েন্সটা দেখতে কেমন ছিল, প্রথমে 1, তারপরে হাফ, তারপরে 1/3, তারপরে 1/4, তারপরে 1/5, এইভাবে ছোট 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 হতে হতে যাচ্ছে। এটা তো ডিক্রিজিং সিকোয়েন্স। এখন বলছে যে একটা রিয়েল নাম্বার এল খুঁজে পাবো, একটা রিয়েল নাম্বার আমরা এল খুঁজে পাবো। সো এল এর কোনো একটা মান পাবো, যদি একটা পজিটিভ এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্য কোনো একটা এপসাইলন আমরা ধরবো, একটু পরে আমি সেটা বলছি। আমরা একটা ইন্টিজার খুঁজে পাবো n0, যার জন্যে এই সিকোয়েন্সের যে কোনো টার্ম ওই ইন্টিজারকে যখনই এনটা ক্রস করে বেরিয়ে যাবে, এনটা তো ন্যাচারাল নাম্বারের ভিতরে আছে, তার মানে এই n0টাও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। সো যখন ওটা তার থেকে বেশি হবে, দেখা গেল 50তম টার্ম কি 1/50। সো এই 1/50 থেকে এল, এইটা আমরা যে এপসাইলনটা ধরেছি তার থেকেও ছোট হবে, তার থেকেও ছোট হবে। ওকে, তখন এই যে এলটা বলা হচ্ছে, এলটাকে বলা হবে লিমিট অফ দি সিকোয়েন্স। ওকে, মানে এরপরে 1/50-এর জন্য যদি ছোট হয়, 1/51-এর জন্য ছোট হবে, 1/52। হ্যাঁ বলুন, বুঝলাম না। হ্যাঁ বলছি, 1/50 মাইনাস এল ইকুয়াল মানে লেস দ্যান এপসাইলন হয়েছে, মানে ওটার মানটা এপসাইলনের থেকে ছোট হয়েছে। ওর পরে যত নাম্বার আছে, মানে 1/51 মাইনাস এল, এটাও এপসাইলন থেকে ছোট হবে। ওর পরে যত নাম্বার আছে, যখনই ওই আমরা n0-এর মান কত ধরলাম, এখানে 50 ধরলাম বা 49 ধরলাম, যখনই n এর মানটা n0-কে ক্রস করে বেরিয়ে যাবে, তখন প্রত্যেকটা এলিমেন্ট এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে, প্রত্যেকটা এলিমেন্ট এই ইনইকুয়ালিটিটাকে হোল্ড করবে, এবং প্রত্যেকটা এলিমেন্ট যেন মনে হবে যে ওই এল এর কাছাকাছি চলে গেছে, ওই এলটার খুব কাছে চলে গেছে, যার জন্যে আমাদের এপসাইলনের মান থেকে বড় হবে। সো ইন দিস কেস লিমিট n টেন্স টু ইনফিনিটি xn
ইকুয়াল টু এল হয়, লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়াল টু এল হয় লিমিটের যে ডেফিনেশন অনুযায়ী। সো তার মানে এক্স এনটা এল এর দিকে যায় যখন এনটা ইনফিনিটিভের দিকে যায়। আমরা তো তাই করছিলাম এখানে, এন এর মানটা এন জিরোর থেকে বড়, সেই কথাটার অর্থ কি? এন এর মানটা এন জিরোর থেকে বড় মানে এন জিরোটাকে দেখা গেল অনেক দূরে গিয়ে এন জিরো পাচ্ছি। তো তার মানে এন এর মানটা আস্তে আস্তে ইনফিনিটিভের দিকে যাচ্ছে, যখন যাচ্ছে তখন এক্স এন এর মানটা এল এর দিকে চলে যাচ্ছে। মানে এটা যদি নাম্বার লাইন হয়, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম করতে করতে অনেক দূরে গিয়ে কোনো একটা টার্ম। এবার আলটিমেটলি সিকোয়েন্স যদি কনভার্জেন্স সিকোয়েন্স বা লিমিটিং সিকোয়েন্স হয়, সো এই টার্মটা যদি এল হয়, এবার এই টার্মগুলো আস্তে 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 কাছে আসতে শুরু করবে। এর কাছে আসবে কিন্তু কে, মানে একদম কাছে মিশতে পারবে না, বাট মনে হবে যে একটা নির্দিষ্ট স্টেজ ক্রস করার পরে, সেই স্টেজটা হচ্ছে এন জিরো, সেই স্টেজটা যেই ক্রস করে যাবে মনে হবে ওটা যেন ওর আরও কাছে যাচ্ছে। যেমন আমরা এই সিকোয়েন্সটার ক্ষেত্রে পাই, এই সিকোয়েন্সটা টোটালি 1 থেকে 0-র মধ্যে থাকে, আমরা আগের দিন দেখেছিলাম। প্রথম টার্ম হচ্ছে হাফ, ঠিক মাঝখানে থাকে, তারপরের টার্ম 1/3, তারপরের টার্ম 1/4। এবার এই 1/4 আর 0কে যদি জুম করে নেওয়া হয়, সো আমি এখানে পাবো 1/5, তারপরে পাবো 1/6, তারপরে পাবো 1/7। এবার এই 1/7 আর 0কে যদি আবার জুম করে নেওয়া হয়, সো আবার আমি তার মাঝখানে পাবো। কিন্তু আলটিমেটলি একটা নির্দিষ্ট স্টেজ যখনই আমরা ক্রস করে যাব, তখন মনে হবে সেই স্টেজটা হচ্ছে এন জিরো। তখনই মনে হবে যে যেন এক্স এন, আমি যে টার্মটা মানে সিকোয়েন্সের কোনো একটা টার্ম আর কোনো একটা রিয়েল নাম্বার, ইন দিস কেস দ্যাট ইজ জিরো, তাদের মধ্যে ডিফারেন্সটা আমার প্রত্যাশিত কোনো একটা ডিফারেন্স এপসাইলন, সেই ডিফারেন্সটার মান আমি 0.005, যে কোনো একটা প্রত্যাশিত আমি ভাবছি এরকম হতে পারে। সো তার থেকেও এই ডিফারেন্সটা ছোট হয়ে যাবে। যদি ছোট না হয় তাহলে আমাকে আরেকটু দূরে যেতে হবে। অ্যাটলিস্ট যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয়, কনভার্জেন্স সিকোয়েন্স না, আমরা এখন লিমিট পড়ছি, লিমিট দেখে কনভার্জেন্ট সিকোয়েন্সে যাবো। অ্যাটলিস্ট যদি কোনো সিকোয়েন্সের লিমিট থাকে, তাহলে সেটা অবশ্যই এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করবে। ওকে, সো আমি পেজ সেভ করছি এবং এগোলাম। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আমরা একটা সিকোয়েন্সকে সিম্বলিক্যালি এক্স এন এরমভাবে লিখি। এখন এটার সিকোয়েন্স এক্স এন হ্যাজ এ লিমিট এল, এই সিকোয়েন্সটার একটা লিমিট আছে এল। এই কথাটার মানে হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে দেয়ার এক্সিস্ট এপসাইলন গ্রেটার দ্যান জিরো, এপসাইলন গ্রেটার দ্যান জিরো, মানে ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ এন জিরো বিলংস টু এন। একটা ন্যাচারাল নাম্বার আমরা খুঁজে পাবো এন জিরো বিলংস টু এন such that xn মাইনাস এল, এই যে ডিফারেন্সটা xn মাইনাস এল, দ্যাট ইজ এপসাইলনের থেকে ছোট হবে ফর অল এন, যখন এন এর থেকে এন জিরোর থেকে বড়, এনটা এন জিরোর থেকে যখন বড় হবে তখন এটা, যখন এন এর মানটা এন জিরো থেকে ক্রস করে বড় হয়ে যাবে, যে কথাটা আমি একটু আগে আলোচনা করলাম সেটাই লিমিটেড ডেফিনেশন দিয়ে বলছি, যে এন এর মানটা যখন এন জিরো থেকে বড় হয়ে যাবে, এই ডিস্টেন্সগুলো এক্স এন থেকে এল এর ডিস্টেন্সগুলো আমার প্রত্যাশিত কোনো একটা এপসাইলনের থেকেও ছোট হয়ে যাবে। অবশ্যই এন জিরোটা একটা ন্যাচারাল নাম্বার। ওকে, সো ইন দিস কেস আমরা যেটা লিখেছিলাম যে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন ইকাল টু এল, এই কথাটার মানে যা, এই কথাটার মানে তাই, এবং এই কথাটার মানেও তাই। এবং এই কথাটা মানে হচ্ছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি এক্স এন এক্সিস্ট এবং দিস ভ্যালু ইজ এল। কারণ অনেক সময় দেখা যায় যে এই লিমিট এক্সিস্ট করে না, বা লিমিট এক্সিস্ট করলেও সেটা ইনফিনিটিভে চলে যেতে পারে। সো লিমিট এক্সিস্ট করে না, সেক্ষেত্রে আমরা কোনো ফাইনাইট লিমিট পাবো না। ওকে, যদি লিমিট এক্সিস্ট করে, সো ফাইনাইট লিমিট পেতেও পারি, ইনফাইনাইট লিমিট পেতেও পারি। সো লিমিট এক্সিস্ট করছে এবং ফাইনাইট লিমিট পাচ্ছে। তাহলে আমরা একটা সিকোয়েন্সের লিমিট বলতে কি বুঝলাম সেটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা একটা সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটার যদি আমরা লিমিট দেখতে চাই কেমন,
সো আমরা বের করতেই পারি। আমি একটা এক্সাম্পল বলি। এক্সাম্পল, ধরুন একটা সিকোয়েন্স রয়েছে 2n+1 বাই n+1। এই সিকোয়েন্সটার লিমিট কত, এটা আমাদেরকে বের করতে হবে। সো দ্যাট মিনস, তার মানে আমরা জাস্ট লিমিট যদি বের করে দিই তাহলেও হবে। আমরা জাস্ট লিমিট যদি বের করে দিই তাহলেও হবে। আবার আমরা যে ডেফিনেশান খাটাচ্ছিলাম সেই ডেফিনেশান দিয়েও কিন্তু আমরা লিমিট বের করতে পারি। সো আমরা যদি ইনিশিয়ালি শুধুমাত্র লিমিট বের করতে চাই, সো আমরা কি করব, লিমিট n টেন্স টু ইনফিনিটি 2n+1 বাই n+1 এটা করব। সো লিমিট n টেন্স টু ইনফিনিটি, যখন এরকম লিমিট বের করতে হয় তখন আমরা কি করি, উপর নিচে n দিয়ে ভাগ করি। সো দ্যাট গেস 2 1/n 1 1/n। সো এই টার্মগুলো তো জিরো হয়ে যাবে। সো দ্যাট মিনস 2 + 0 বাই 1 + 0। সো দ্যাট মিনস দ্যাট ইজ ইকুয়াল টু 2। আমরা 2 পাচ্ছি। ভিডিও পজ হচ্ছে, ভিডিও পজ হওয়ার কোনো জায়গা এখানে আমি দেখতে পাচ্ছি না। এখানে নেটওয়ার্ক ফুল রয়েছে। আপনাদের প্রত্যেকের কি ভিডিও পজ হচ্ছে? সবারই কি ভিডিও পজ হচ্ছে? কার কার ভিডিও পজ হচ্ছে? ভিডিও পজ হওয়ার তো কোনো জায়গা নেই, এবং সাউন্ড ক্লিয়ারেন্স তো আমি মানে 4জন পার্টিসিপেন্ট রয়েছে, 4জন পার্টিসিপেন্টের সাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছি। সো আমরা বাই লিমিটের যে কনসেপ্ট, আমরা যেভাবে লিমিট বের করি সেই লিমিট বের করার প্রসেসে কিন্তু লিমিট বের করতে পারছি, এবং এই সিকোয়েন্সটার লিমিট হচ্ছে 2। এই সিকোয়েন্সটার লিমিট হচ্ছে 2। বাট আমরা যে ডেফিনেশনটা পড়ে আসলাম, একটা ডেফিনেশন আমরা পড়লাম, এই ডেফিনেশনটা, সেই ডেফিনেশন দিয়েও কিন্তু আমরা লিমিট বের করতে পারি। কীভাবে লিমিট বের করতে পারি? যে আমরা একটা আরবিটারি এপসাইলান একটা পজিটিভ নাম্বার ধরে নিচ্ছি প্রথমত। সো এপসাইলান একটা পজিটিভ নাম্বার। সো আমরা যদি এপসাইলনকে একটা পজিটিভ নাম্বার ধরে নিই, এপসাইলন ইকুয়াল টু একটা পজিটিভ কোয়ান্টিটি, কোনো পজিটিভ নাম্বার। এবার আমরা এপসাইলনকে একটা পজিটিভ নাম্বার ধরে নিলাম। সেই পজিটিভ নাম্বার যে ধরলাম সেখানে এবার তার জন্য আমরা কি পাবো, একটা n0 পাবো। তার জন্য আমরা একটা n0 পাবো। সো আমরা দেখতে চাইছি যে 2n+1 বাই n+1 -2, যেটা এটা, এই মানটা আমাদের এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা ছিল।
আমাদের এই মানটা এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা ছিল। সো আমরা একটা এন জিরো খুঁজতে চলেছি। সো আমি যদি এটাকে লসাগু করি তাহলে কত হবে? এন প্লাস ওয়ান, টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন প্লাস ওয়ান মাইনাস টু এন মাইনাস টু লেস দ্যান এপসাইলন হবে। সো দ্যাট ইমপ্লাইজ 2n is cancel out, so 1 minus 1 by n plus 1 minus 1 by n plus 1, that is epsilon. So mod মানে ওর ভিতরে যদি কোনো নেগেটিভ কোয়ান্টিটি থাকে তো সেটা পজিটিভ কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে যাবে। সো দ্যাট মিনস 1 by n plus 1 সেটা লেস দ্যান এপসাইলন হবে, 1 by n plus 1টা লেস দ্যান এপসাইলন হবে। সো আমরা দেখলাম আমরা এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি। আমাদের যদি লিমিটটা 2 হয় তাহলে এই জায়গায় এসে দাঁড়াতে পারছি আমরা। দিস ইনইকুয়ালিটি ইজ ট্রু। এই ইনইকুয়ালিটিটা কখন ট্রু হবে? এখান থেকে যদি আমরা উল্টে দিই এটাকে n প্লাস ওয়ান, সো সেটা গ্রেটার দ্যান হয়ে যাবে 1 বাই এপসাইলন, এবং ওয়ানটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই তাহলে কি আসছে? n গ্রেটার দ্যান 1 বাই এপসাইলন মাইনাস ওয়ান, এটা আসছে। সো আমরা একটা এপসাইলন চুজ করছি ফার্স্টে। প্রথমে আমি কি বলেছিলাম? আমাদের একটা ডিজায়ার এপসাইলন থাকবে, আমি একটা এপসাইলন প্রথমে চুজ করব। সেই এপসাইলনের জন্য ওই সিকোয়েন্সের কোনো একটা এক্সএন আর এল এর ডিস্টেন্সটা ওই এপসাইলনের থেকেও ছোট হয়ে যাবে। আমার মনের মধ্যে থাকা এপসাইলন, আমি যে এপসাইলনটাকে ধরছি, ধারণা করছি, সেই এপসাইলনের থেকেও ওই ডিস্টেন্সটা ছোট হয়ে যাবে। তার জন্য আমরা একটা এন জিরো খুঁজে পাবো, যে এন জিরো থেকে এন এর মানগুলো সব বড় হবে সেরকম মানের জন্য। মানে এন এর মানগুলো যখন এন জিরোকে ক্রস করে বেরিয়ে যাবে তখন এই ঘটনাটা ঘটবে। সো আমরা এন এর একটা মান পেয়ে গেছি। এন এর মান যদি এই রকম হয়, এন এর মান যদি 1 বাই এপসাইলন মাইনাস ওয়ান টাইপসের হয়, সো আমরা এটা পাবো। সো দ্যাট মিনস আমি এন জিরোটাকে এখন নেব 1 বাই এপসাইলন মাইনাস ওয়ান, 1 বাই এপসাইলন মাইনাস ওয়ান এর যে বক্স ফাংশন, আমরা বক্স ফাংশন সবাই 11-12 পড়েছি, সেই বক্স ফাংশন আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। যদি আমরা বক্স ফাংশন মানে বক্স ফাংশনের ভিতরে যদি 2.2 থাকে, সো 2 দেবে, ইন্টিজার পার্ট দেবে শুধু, জাস্ট মানে পয়েন্ট পার্টটাকে বাদ দিয়ে দেবে। ওকে, সো আমরা একটা সাপোজ এপসাইলন নিলাম, এপসাইলনের মান 0.0001, ছোট এপসাইলন নিলাম। সো 1 বাই এপসাইলন কত হবে? 1 বাই 0.301, সো 3টে জিরো উপরে চলে যাবে, মানে 4টে জিরো যাবে, 4 ঘর দশমিক আছে বলে। সো 1 বাই এপসাইলন ইকুয়াল টু 1000, এই 10,000। সো 1 বাই এপসাইলন মাইনাস ওয়ান ইকুয়াল টু 9999। সো তার বক্স ফাংশন দিলে কত হবে? এটার ভিতরে কোনো দশমিক পার্ট নেই, সো 9999 হবে। সো দ্যাট মিনস আমাদের এন জিরোটা হচ্ছে 9999। এবার এই 9999 থেকে বড় কোনো এন, কোনো একটা এন এর মান যেটা 9999 থেকে বড় বা 9999 সমানও যদি হয়, তো সেক্ষেত্রের জন্যে আপনি 9999 থেকে বড় একটা এন কি বসাবেন? 10,000 বা 10,001 বসাবেন। এইরকম এন যদি আপনি এইখানটা নিয়ে বসান, এরকম কোনো একটা এন 10,000 নিয়ে যদি আমরা বসাই, তাহলে কি আসবে? এই জায়গাটার ভ্যালু, এই জায়গাটার ভ্যালু আসবে 10,000 ইন্টু 2 20,000, 20,001 একক দশক শতক 20,001 বাই 10,001 মাইনাস 2, এইটা লেস দ্যান 0.0001। সো এবার আমি এন এর মানটা, এপসাইলনের মানটা আরও যত ছোট নেব সেই অনুযায়ী আমার একটা এন জিরোর মান চলে আসবে, যে মান দিয়ে, যে মানের পরবর্তী যে কোনো ন্যাচারাল নাম্বার কিন্তু এই ডিস্টেন্সটাকে মেনটেন করে চলবে, যে মানের পরবর্তী যে কোনো ন্যাচারাল নাম্বার এই ডিস্টেন্সটাকে মেনটেন করে চলবে। ওকে, সো এই হচ্ছে লিমিট, কোনো একটা সিকোয়েন্সের লিমিট কী করে বের করে। এবার আমি যদি আরও একটা এক্সাম্পল এরকম দিতে চাই, সো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। সো আমি পেজ সেভ করি।
এক্সাম্পল, একটা সিকোয়েন্স রয়েছে n-1/2n, এটা একটা সিকোয়েন্স। এই সিকোয়েন্সটার লিমিট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা নর্মালি লিমিট বের করতে পারি। নর্মালি লিমিট আমাদের একটা কিছু লিমিট আসবে সেখানে। সো আমি যদি নর্মালি এটাকে ভেঙেও দিই, মানে n-1/2n, এটাকে যদি সেপারেট করে দিই n/2n -1/2n, সো n কেটে গিয়ে দ্যাট ইজ হাফ -1/2n, এরকম আসবে। সো তার মানে আমরা যদি এরপরে লিমিট নিতাম, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, n-1/2n যদি নিতাম, সো এই পার্টটা তো জিরো হয়ে যেত, গিয়ে আমাদের হাফ উত্তর আসতো। সো আমরা এখন দেখতে চাইছি ওই n0 মানটা কোথায় আছে। সো তার মানে আমাদেরকে একটা এপসাইলন আগে চুজ করতে হবে। সো এপসাইলন, কোন একটা এপসাইলন পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বার। এখন n-1/2n থেকে যদি আমরা হাফকে বাদ দিই, এই হাফ হচ্ছে আমাদের সেই এল, যে এলটার কথা আমি ডেফিনেশনে বলে এসেছি, সেই এল হচ্ছে এই হাফ। হাফকে যদি আমরা বাদ দিই, সো আমরা সেটা ওই পজিটিভ এপসাইলনের থেকে ছোট পেতে চাইছি, আমাদের যে ধরে নেওয়া এপসাইলন। সো এই লসাগু কত হবে? 2n, n-1 - n এপসাইলন। সো কত আসছে? n কেটে যাচ্ছে, -1/2n এপসাইলন। সো মড মাইনাসটাকে বাদ দিয়ে দেয়, 1/2n এপসাইলন। সো 2n কত আসছে? এটা গ্রেটার দ্যান হয়ে যাবে 1/এপসাইলন। সো n কত আসছে? গ্রেটার দ্যান ইকাল টু 1/2 এপসাইলন। মানে আমরা যে এপসাইলনটা নেব, তার ডবলের রেসিপ্রোকালটা হবে আমাদের থেকেও n এর মানটা বেশি হবে। সো আমি আর ওই বেকার ওরকম ভ্যালু বসিয়ে দেখাচ্ছি না। সো তার মানে আমাদের n0, যে n0টা যদি আপনাদের মানে ভ্যালু বসিয়ে দেখালে সুবিধা হয় তো আমাকে বলবেন। সো n0-র মানটা আমাদের এরকম হবে 1/2 এপসাইলন, এইরকম টাইপসের হবে। এবারে আমি এপসাইলনের মান যদি 0 পয়েন্ট কিছু একটা বসাই, কোনো একটা ক্ষুদ্র বৃহৎ এপসাইলন বসালেও হবে, একটা বড় এপসাইলন বসালে সেক্ষেত্রে তো হয়েই যাবে, হয়তো 1-2 দিকেই প্রথম দিকেই চলে আসবে। সো এপসাইলন যা খুশি হোক, সো তার জন্য কিন্তু এটা লিমিট হাফের কাছাকাছি যাবে। মানে এই সিকোয়েন্সটা আলটিমেটলি এর টার্মগুলো হাফের খুব কাছাকাছি, একটা নির্দিষ্ট লিমিট ক্রস করার পরে, একটা নির্দিষ্ট লিমিট মিনস এই লিমিটটা ক্রস করার পরে আমরা দেখবো এই টার্মগুলো হাফের খুব কাছাকাছি চলে গেছে, এবং হাফকে হয়তো ইনফিনিটিভে গেলে ছুঁয়ে ফেলবে, তার আগে ছুঁতে পারবে না। সো এখান থেকেই আর একটা সিকোয়েন্স এর ডেফিনেশন আমরা পড়বো, সেটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। ওকে, সো হেডিং করবো এবার আমি কনভার্জেন্ট সিকোয়েন্স। Convergent sequence. A sequence xn of real number is said to be convergent sequence if it has a finite real number L as its limit। মানে এর লিমিট হিসাবে একটা ফাইনাইট রিয়েল নাম্বার এলকে যদি আমরা পাই, তাহলে আমরা ওটাকে বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। তার মানে কি, আমরা একটা কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0, সেই একই কথা লিমিটের যে কনসেপ্ট,
এর জন্যে দেয়ার এক্সিস্ট এ এন জিরো বিলংস টু এন খুঁজে পাবো সাজ দ্যাট এমন যে যে ওই এক্স এন কোনো একটা টার্ম থেকে এল এর ডিস্টেন্সটা আমাদের ধরে নেওয়া যে এপসাইলন গ্রেটার দ্যান জিরো সেই এপসাইলনের থেকেও ছোট হবে যখন এন এর মানটা এন জিরো থেকে বড় হয়ে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটা পাবো। ওকে, সো তার মানে কনভার্জেন্স সিকোয়েন্স মানে হচ্ছে একটা পয়েন্টের খুব কাছাকাছি চলে যাচ্ছে, একটা একটা নির্দিষ্ট পয়েন্ট, যেমন ওই আমরা যদি এই সিকোয়েন্সটার কথা বলি, এক্সাম্পল এন মাইনাস ওয়ান বাই টু এন, এই সিকোয়েন্সটার লিমিট কত ছিল? হাফ ছিল। লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি এন মাইনাস ওয়ান বাই টু এন ছিল হাফ। সো আমরা কিন্তু এখানে এল এর একটা ফিক্সড মান পাচ্ছি, একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি, সেটা বাই দ্য ডেফিনেশন অফ লিমিট হোক, বাই দ্য ডেফিনেশন অফ আমাদের এই অ্যানালাইটিক্যাল লিমিট হোক, যে কোনোভাবে হোক আমি একটা এল এর মান পাচ্ছি। সো ইট ইজ এ কনভার্জেন্স সিকোয়েন্স। এক নম্বর। দু নম্বর, যদি আমরা তার আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স। এবং এই সিকোয়েন্সটার লিমিট ছিল টু, লিমিট এন টেন্স টু ইনফিনিটি টু এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এর ভ্যালু হয়েছিল টু। সো এই টুটাই কিন্তু এখানে এল, মানে এই টুতে কনভার্ট করছে। এক্সাম্পল থ্রি, একটা সিকোয়েন্স যেটা হচ্ছে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এন স্কোয়ার প্লাস থ্রি, এই সিকোয়েন্সটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স। এবং এই সিকোয়েন্সের লিমিট কত হবে? লিমিট এন টেন্স টু ইনফিনিটি এন স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এন স্কোয়ার প্লাস থ্রি। সো আমরা এন স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করবো। সো আলটিমেটলি কী আসতে চলেছে? প্রথমে এন স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ান, তারপর একটা ওয়ান বাই এন স্কোয়ার বাই টু থ্রি বাই এন স্কোয়ার। সো এই যে টার্মগুলো, এই ওয়ান বাই এন স্কোয়ার, থ্রি বাই এন স্কোয়ার, এগুলো তো জিরো হয়ে যাবে। সো আলটিমেটলি কে পড়ে থাকবে? ওয়ান বাই টু পড়ে থাকবে, ওয়ান বাই টু পড়ে থাকবে। সো দ্যাট ইজ ওয়ান বাই টু, এটা হচ্ছে এল। সো ইট ইজ অলসো এ কনভার্জেন্স সিকোয়েন্স। ওকে, এবং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা একটা করে এন জিরোর ভ্যালু বের করতে পারবো। অবশ্যই আমাদের কোনো একটা প্রি অ্যাসাইন্ড এপসাইলনের জন্য আমাদেরকে প্রথমে একটা এপসাইলন না ধরে নিলে আমি কিন্তু কখনো ওই এন জিরোর ভ্যালু বের করতে পারবো না। এবং এন জিরো আর এপসাইলন কিন্তু একজন আরেকজনের সাথে রিলেটেড, মানে আপনি একজনকে ধরলে তবেই আর একজনকে পাবেন, একজনকে আরেকজনের মাধ্যমে প্রকাশও করা যাবে। সো দ্যাট ইজ দি কনভার্জেন্স সিকোয়েন্স। ওকে, এবার আমি হারমোনিক সিকোয়েন্স যেটা ছিল সেই হারমোনিক সিকোয়েন্সও কনভার্জেন্স সিকোয়েন্স। 4 নম্বর, ওয়ান বাই এন, যে সিকোয়েন্সটা হারমোনিক সিকোয়েন্স বলছিলাম সেটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স। এবং এই সিকোয়েন্সের লিমিট হচ্ছে জিরো, লিমিট এন টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন, দ্যাট ইজ জিরো। সো এই সিকোয়েন্সের লিমিট হচ্ছে জিরো। সো আপনারা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবেন 40 মিনিট বাউন্ডারি টাইমের জন্য। দেন আমি আরও কিছু অঙ্কে যাব। সো তারপরে আমি পরবর্তী, কারণ এই কনভার্জেন্স সিকোয়েন্স থেকে অনেক টাইপের অঙ্ক আসে।
সো এক্সাম্পল, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, স্পিকারগুলো অফ করে রাখবেন আপনারা, জয়নিং এর পরে স্পিকারগুলো বাপি রয় স্পিকারটা মিউট করে রাখবেন। সো লিমিট n টেন্স টু ইনফিনিটিভ n স্কোয়ার মাইনাস ওয়ান বাই n স্কোয়ার প্লাস n প্লাস ওয়ান, এটা দিয়েছে আমাদেরকে। গেস দি লিমিট and then verify its truth by definition টেস্ট। ডেফিনেশনে যেভাবে আমরা আগেরগুলো যেমন ডেফিনেশন দিয়ে আমরা মান বের করছিলাম, তেমন ডেফিনেশন টেস্ট করে আমাদেরকে মান বের করতে বলেছে। সো প্রথমত আমরা এই লিমিটটা বের করার চেষ্টা করব। সো এর লিমিট আমরা যেভাবে বের করতাম, কীভাবে বের করতাম, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ, উপর নিচে হাইয়েস্ট পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি n স্কোয়ার। সো n স্কোয়ার দিয়ে ভাগ করলে প্রথমটা 1 মাইনাস 1/n স্কোয়ার, প্রথমটা 1, n কে n স্কোয়ার দিয়ে ভাগ করলে 1/n, এবং 1 কে n স্কোয়ার দিয়ে ভাগ করলে 1/n স্কোয়ার। সো আমি উপর নিচে টোটালি n স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি। এখন যেই লিমিট n টেন্স টু ইনফিনিটিভ খাটানো হবে তখন কী হবে, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে। সো আলটিমেটলি পড়ে থাকবে 1/1। ওকে, সো দিস লিমিটস ইজ ইকুয়াল টু 1। সো আমরা কি পেলাম, লিমিট n টেন্স টু ইনফিনিটিভ n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার প্লাস n মাইনাস 1 ইজ প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এটা আমরা পেলাম। এখন আমাদেরকে ভেরিফাই করতে হবে বাই দি ডেফিনেশন টেস্ট। সো আমরা প্রথমত একটা এপসাইলন পজিটিভ, এপসাইলন গ্রেটার দ্যান 0 ধরি। তার জন্যে n স্কোয়ার মাইনাস 1 বাই n স্কোয়ার প্লাস n প্লাস 1 মাইনাস লিমিটটা হচ্ছে 1, এটা আমাদের এপসাইলনের থেকে বড় হওয়ার কথা, এটা আমাদের এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা, এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা। এখন এটাকে লসাগু করলে কি আসছে, n স্কোয়ার মাইনাস 1 মাইনাস n স্কোয়ার প্লাস n প্লাস 1 বাই n স্কোয়ার প্লাস n প্লাস 1, এটা। সো n স্কোয়ার মাইনাস 1 মাইনাস n স্কোয়ার মাইনাস n মাইনাস 1 বাই n স্কোয়ার প্লাস n প্লাস 1, এটা। সো n স্কোয়ার ক্যান্সেল আউট, দ্যাট ইজ মাইনাস n মাইনাস 2 বাই n স্কোয়ার প্লাস n প্লাস 1 লেস দ্যান এপসাইলন। উপর থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এবং মডের জন্য সেই মাইনাসটা চলে যাবে। সো দ্যাট ইজ n প্লাস 2 বাই n স্কোয়ার প্লাস n প্লাস 1টা লেস দ্যান এপসাইলন হবে, লেস দ্যান এপসাইলন হবে। এখন আমি যদি n গ্রেটার দ্যান 2 নিই, আমরা এটা জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করছি যে n গ্রেটার দ্যান 2, আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম দুপাশে আমি যদি 2 দিয়ে দুপাশে আমি যদি n দিয়ে যোগ করি, সো n প্লাস n গ্রেটার দ্যান 2 প্লাস n, সো দ্যাট ইমপ্লাইজ 2n গ্রেটার দ্যান 2 প্লাস n, এবং আমরা এটা একটা পেলাম। আর একটা সাধারণ জিনিস, n স্কোয়ারের মানটা ছোট হবে n স্কোয়ারের সঙ্গে যদি আমরা আরও কিছু যোগ করে দিই, আমি প্লাস n প্লাস 1 যোগ করে দিলাম। এবার যদি এই জিনিসটাকে উল্টে দেওয়া হয় 1/n স্কোয়ার, তাহলে সেটা বড় হয়ে যাবে 1/n স্কোয়ার প্লাস n প্লাস 1-এর থেকে। সো এইটা আর একটা পেলাম। এই দুটোকে, যে দুটো বক্স পাকিয়ে দিলাম, এই দুটোকে যদি আমরা গুণ করে দিই, সো আলটিমেটলি দেখতে পাচ্ছি যে এটার ছোট দিক হচ্ছে এটা এবং এটার ছোট দিক হচ্ছে এটা।
সো ছোট দিক দুটোকে একসাথে গুণ করছি, n+2/n² + n+1, এবং বড় দিক দুটো, এই দুটো বড়, এই দুটোকে একদিকে গুণ করছি, সো এই দিকটা ছোট দিক, 2n/n²। সো আলটিমেটলি একটা n এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে, গিয়ে আমাদের যেটা আসছে 2/n আসছে। সো n+2/n² + n+1 লেস দ্যান 2/n, এটা আসছে। সো আমরা কি করতে চাইছিলাম, আমরা এই যে মানটা, এই মানটা এপসাইলনের থেকে বড় করতে চাইছিলাম। এবার আমরা যদি n এর মানটা, এই মানটা দেখতে পেলাম এত, এই মানটা দেখতে পেলাম 2/n। সো আমরা যদি n এর মানটা মানে এপসাইলন এইটার জায়গায় যদি এটা বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, 2/n লেস দ্যান এপসাইলন। সো n এর মানটা যদি আমি এসআইটা আউট করে নিই, n গ্রেটার দ্যান 2/ε, সো এরকম পাচ্ছি মানটা। সো n এর মান বড়, 2/ε এর মান ছোট, n এর মান বড়, 2/ε এর মান ছোট। তাহলে আমরা এবার n0 একটা চুজ করব, n0। সেই n0টা হচ্ছে ম্যাক্সিমাম অফ 2 আর 2/ε। আমি যে এপসাইলনটা নেব, সেই এপসাইলনটা আর মানে সেই এপসাইলনটা 2/ε করে যেটা হবে তার ইন্টিজার পার্ট, আর 2 এর মধ্যে যে বড় সেটা হবে আমার n0, সেটা আমার n0। সেই n0 থেকে যখনই আমি ক্রস করে যাব n এর মানটাকে, সেই n0 থেকে যখনই আমরা n এর মানটা ক্রস করে বেরিয়ে যাব, তখন দেখব এই যে সিকোয়েন্সের একটা টার্ম, সেই টার্মটার থেকে 1 এর ডিস্টেন্স আমাদের সেই প্রি ধরে নেওয়া এপসাইলন, প্রি অ্যাজিউম এপসাইলনের থেকে কিন্তু ছোট হয়ে যাবে। ওকে, সো আমরা প্রথমত কি করলাম, প্রথমে আমরা এই লিমিটটাকে বের করলাম, সেই লিমিটটা আসলো 1, এবং দেন এটাকে ভেরিফাই করলাম বাই ডেফিনেশন টেস্ট, ডেফিনেশন দিয়ে ভেরিফাই করলাম, এবং দেখলাম হ্যাঁ আমরা সত্যি একটা n0 খুঁজে পাচ্ছি, যে n0-র পরবর্তী টার্মগুলোর জন্যে ওই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্মের মান 1-এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। মানে 1 থেকে ডিফারেন্সটা আমাদের, 1 থেকে ওই টার্মগুলোর ডিফারেন্সটা আমাদের ভেবে নেওয়া ডিফারেন্সের থেকেও, বা আমাদের ভেবে নেওয়া দূরত্বর থেকেও ছোট হয়ে যাচ্ছে। সো পরবর্তী এরকম লিমিট, সিকোয়েন্সের লিমিট এ যাব। সো আমি পেজ সেভ করছি, যদি কোনো কোশ্চেন থাকে বলবেন। established limit n tends to infinitive n² + n+1/n² - 5n - 3 = 1। এটা আমাদেরকে স্টাবলিশ করতে বলেছে, মানে আমাদেরকে মান বের করতে বলেনি, আমাদেরকে মান দিয়ে দিয়েছে 1, বলছে যে এই মানটা 1 হবে, সেটা আমাদের ওই ডেফিনেশন টেস্ট দিয়ে দেখাতে হবে। আমরা যে ডেফিনেশন টেস্ট করলাম, সেই ডেফিনেশন টেস্ট দিয়ে আমাদেরকে এই মানটা যে 1 হচ্ছে সেটা আমাদেরকে দেখাতে হবে। ওকে, সো দেখা যাক কি হয়। এখন প্রথমত আমরা যেটা করব সেটা হচ্ছে n² + n+1/n² - 5n - 3 - 1, এই যেটা সেটা কত আসছে আমরা চেক করার চেষ্টা করছি। ওকে, সো লসাগু হচ্ছে n² - 5n - 3, উপরে n² + n+1 - n² + 5n + 3। এখন উপরে n² ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, 5n 6n পেয়ে যাচ্ছি, আর এখানে 3 আর 1 4 পেয়ে যাচ্ছি, বাই n² + 5 - 5n - 3 এটা পাচ্ছি। এখন উপরের এনটা কিন্তু প্রত্যেকটা এনই ন্যাচারাল নাম্বারের মধ্যে, সো n তার মানে গ্রেটার দ্যান 0,
এন গ্রেটার দ্যান 0, বাট এন প্লাস 6n প্লাস 4ও গ্রেটার দ্যান তাহলে 0, তাহলে উপরেরটা কিন্তু মড থেকে বের করে দেওয়া যাচ্ছে। বাট নিচে যে কোয়াড্রেটিক পার্টটা রয়েছে, দ্বিঘাত পার্টটা রয়েছে এন স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3, সেটা মেবি এন এর কোনো একটা মান যদি আমরা বসাই, এন এর মান যদি 1ই বসাই, সো কত আসছে 1 মাইনাস 5 মাইনাস 3, সো দ্যাট ইজ নেগেটিভ, দ্যাট ইজ নেগেটিভ। সো আমরা দেখতে পাচ্ছি যে নিচের পার্টটাই কিন্তু এন এর মানের জন্য নেগেটিভ পার্ট আসতে পারে। সো এখান থেকে কিন্তু আমরা মডটাকে তুলতে পারবো না, এখান থেকে কিন্তু আমরা মডটাকে তুলতে পারবো না। এখন আমরা দেখতে চাইছি যে এই মানটা তো আমাদের সেই কোনো একটা প্রি অ্যাসাইন্ড এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা, প্রি অ্যাসাইন্ড কোনো একটা এপসাইলনের থেকে ছোট হওয়ার কথা। সো এই মানটা কোনো একটা প্রি অ্যাসাইন্ড এপসাইলনের থেকে ছোট হতে গেলে আমাদেরকে একটা n0 খুঁজে বের করতে হবে। সো আমরা সেই n0 খোঁজার জন্য চলেছি। সো আমরা কি করছি, প্রথমত যেহেতু n ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, সেহেতু n এর মানটা 1-এর থেকে বড় বা 1-এর সমান হবে। সো আমরা যদি দুপাশে আমরা যদি মানে আলটিমেটলি যদি এটা হয় তাহলে 4n, যেটা দুপাশে যদি 4 গুণ করি, সো 4nটা বড় হবে 4-এর থেকে, আমরা এইটাকে আনতে চাইছি। সো 4nটা বড় হবে 4-এর থেকে, সো আমি দুপাশে 6n যোগ করে দিচ্ছি, 6n প্লাস 4n গ্রেটার দ্যান ইকুয়াল টু 6n প্লাস 4, সো দ্যাট মিনস 10n গ্রেটার দ্যান ইকুয়াল টু 6n প্লাস 4। সো এই একটা টার্ম পেলাম, উপরেরটা পেলাম। এখন যে টার্মটা আমার কাছে রয়েছে, যে এই নিচে যে পার্টটা রয়েছে n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3, এটা রয়েছে, এটাকে আমি এরমভাবে লিখতে পারি n স্কোয়ার মাইনাস 5n প্লাস 3। ওকে, সো এখন n স্কোয়ার পার্টটা তো পজিটিভ পার্ট, n স্কোয়ার পার্টটা পজিটিভ পার্ট, সো ওটাকে বাইরে বের করে নিলাম। মানে এবার বাইরে বের করে নিলে কিন্তু গ্রেটার দ্যান নিয়ে নেবে। আমরা যখন মড পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে, তখন আমি একটা এটা বলে রেখেছিলাম যে এই পাশটা কিন্তু তখন গ্রেটার দ্যান নিয়ে নেবে। সো n স্কোয়ার পজিটিভ, সেই জন্য ওদের মড দিলাম না, 5n প্লাস 3 এতে মড দিচ্ছে, n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3 আর মড রইল। এখন আমরা আরেকটা জিনিস দেখবো যে n স্কোয়ার প্লাস আমরা যে এই 5n প্লাস 3 মানটা পেলাম, এই 5n প্লাস 3 মান, 5n প্লাস 3 মান আমরা হাফ n স্কোয়ারের থেকে, এরকম একটা জিনিস লেখাই যায়, 5n প্লাস 3 সেটা হাফ n স্কোয়ার এর থেকে যদি ছোট হয়, সো আমরা এই জায়গাটায় মানে n স্কোয়ারের হাফ, তার থেকে যদি n স্কোয়ারের হাফটা যদি বড় হয় 5n প্লাস 3 থেকে, সো এই জায়গাটায় কি হবে n স্কোয়ার মাইনাস হাফ n স্কোয়ার। সো আলটিমেটলি n স্কোয়ার থেকে হাফ n স্কোয়ার বাদ দিলে কি হবে, n স্কোয়ার মাইনাস 5n মাইনাস 3, সেটা মানটা হাফ n স্কোয়ারের থেকে বড়, এটা আমরা পেলাম। এখন 5n প্লাস 3 লেস দ্যান ইকুয়াল টু হাফ n স্কোয়ার কখন, এই মানটা কখন হাফ n স্কোয়ারের থেকে বড় হয় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমরা যদি সেটা খুঁজে বের করতে চেষ্টা করি, তাহলে আমরা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণি 10n প্লাস 6 লেস দ্যান মানে গ্রেটার দ্যান n স্কোয়ার। সো সব এ পাশে নিয়ে আসি, n স্কোয়ার মাইনাস 10n মাইনাস 6, এদিকটা বড় মুখ ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আপনি পুরো ক্যালকুলেশন করে মিডিল টার্ম ব্রেক বা সিধরা চেরিয়া টেরিয়া করে বের করেন, সো n এর মান আপনি পাবেন 16 থেকে বড়। এটা সম্ভব যখন n এর মানটা 16 থেকে বড়, মানে 15 থেকে বড় বা 16 সমান, এটা মিডিল টার্ম ব্রেক দিয়ে আসবে না, সিধারা চেরিয়া দিয়ে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি 16 থেকে যখন মান বড়, তখন এই জিনিসটা সত্যি হচ্ছে, এই জিনিসটা সত্যি হচ্ছে। সো এই একটা বক্স পেয়েছি, এই একটা বক্স পেয়েছি।
সেই মান দুটোকে যদি একসাথে কম্পোজ করা হয় তাহলে কি আসছে দেখা যাক। 6n+4 / (n² - 5n - 3) এই মানটা উপরেরটা বড় হয়েছে, উপরেরটার থেকে 10n বড় আর নিচেরটার থেকে ½ n² বড়। সো একটা কেটে গেলে আর দুইটা উপরে উঠে গেলে 20/n আসে। সো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটায় আমি 20/n লিখতে পারবো। এগুলো ইমপ্লাইজ দ্যাট 20/n লেস দ্যান এপসাইলন, এপসাইলনের থেকে ছোট। সো তার মানে আমরা এপসাইলনের মানটা যদি এখান থেকে এন এর মানটা যদি বের করতে চাই, সো এন কত হবে, এন গ্রেটার দ্যান 20/এপসাইলন, এরকম পাবো, এন গ্রেটার দ্যান 20/এপসাইলন পাবো। সো আমাদের যে n0, সেই n0টা কি হবে, হয় 16 হবে, একটা আমরা দেখেছি 16 থেকে বড়, অথবা 20/এপসাইলন যেটা আমরা যার ফ্র্যাকশনাল পার্টটা নেব, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্স, এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা নেবে n0টা। সেক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সের যে কোনো টার্ম থেকে একের দূরত্ব আমাদের ধরে নেওয়া কোনো পজিটিভ এপসাইলনের থেকেও কাছাকাছি চলে যাবে। আমাদের ধরে নেওয়া যে কোনো পজিটিভ এপসাইলন, আমরা আগে থেকে কোনো একটা পজিটিভ এপসাইলন যদি ধরেও নিই, তার থেকেও ওই মানটা খুব কাছাকাছি চলে যাবে। ওকে, সো ডাইভারজেন্ট সিকোয়েন্স, এই কনভার্জেন্ট সিকোয়েন্সের ধারণাটা বুঝলাম যে কখন কনভার্জ করছে। সো দেখুন, যদি কোনো অসুবিধা থাকে এই পর্যন্ত আমাকে বলুন, আমি নেক্সট আবার একটা দেখাচ্ছি এবং আপনাদের একদম স্টাডি মেটেরিয়ালসের এক্সাম্পল থেকেই দেখাচ্ছি। একটা সিকোয়েন্স দিয়েছে n² + 3n by 2n² + n - 1 দিয়ে বলছে এটা ডাইভারজেন্ট সিকোয়েন্স, এই কনভার্জেন্ট সিকোয়েন্স কিনা চেক করতে। মানে ইজ ইট কনভার্জেন্ট সিকোয়েন্স, এটা কি কনভার্জেন্ট সিকোয়েন্স? সো আমরা কি জানি কনভার্জেন্ট সিকোয়েন্স কখন হয়, যখন তার লিমিটটা এক্সিস্ট করে। সো আমরা দেখি লিমিট এক্সিস্ট করে কিনা এবং লিমিটের একটা ভ্যালু বের করতে পারি কিনা। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n² + 3n by 2n² + n - 1, এই লিমিটের ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলবো ইট ইজ কনভার্জেন্ট সিকোয়েন্স। সো লিমিটের ভ্যালু বের করা আমরা সবাই 10th +2 শিখেছি। আপার এবং লোয়ারে আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট পাওয়ার n² রয়েছে, সো আমরা n² দিয়ে যদি ভাগ করে দিই, সো 1 + 3/n 2 + 1/n - 1/n²। এখন যে আমি ইনফিনিটি মানে n টেন্স টু ইনফিনিটি বসাবো, এই পার্টটা 0 হয়ে যাবে, সো পুরো থাকবে কিন্তু 1/2। সো আমরা দেখতে পাচ্ছি যে এই সিকোয়েন্সটার কিন্তু একটা লিমিট আছে এবং সেটা হাফ। সো ইট ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। এবার আমরা নাল সিকোয়েন্স পড়বো। নাল সিকোয়েন্স বলতে কি বুঝি? নাল সিকোয়েন্স, a sequence xn is called a null sequence if and only if limit n tends to infinity xn = 0 হয়। যদি এটা হয় তখন আমরা সেই সিকোয়েন্সটাকে বলবো নাল সিকোয়েন্স। তার মানে কি, এই লিমিটের ব্যাখ্যা যদি আমরা অ্যানালাইটিক্যাল ডেফিনিশন থেকে দেখতে চাই তাহলে আমরা কি পাবো, যে ইফ
অ্যান্ড অনলি ইফ, ওইখান থেকে আমি লিখছি ইফ অ্যান্ড অনলি ইফ আমরা গিভেন এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্যে দেয়ার এক্সিস্ট এ এন জিরো, একটা ন্যাচারাল নাম্বার এন জিরো খুঁজে পাবো সাজ দ্যাট, যার জন্যে ফর অল এন গ্রেটার দ্যান, সাজ দ্যাট কেমন হবে না ওই মড অফ এক্সএনটা এক্সএন মাইনাস জিরো থাকবে। তো দ্যাট মিনস মড অফ এক্সএনটা এপসাইলনের থেকে ছোট হবে ফর অল এন গ্রেটার দ্যান ইকাল টু এন জিরোর জন্য। এন জিরোটাকে ক্রস করে বেরিয়ে যাওয়া সবার জন্য এটা হবে। সো এক্সাম্পল, নাল সিকোয়েন্সের এক্সাম্পল, হারমোনিক সিকোয়েন্স যেটা আমরা পড়ে এসেছিলাম, সেই হারমোনিক সিকোয়েন্স কিন্তু একটা নাল সিকোয়েন্স। আমরা হারমোনিক সিকোয়েন্সে কি পড়েছিলাম যে একটা এক্স এন যেটা হচ্ছে 1/n সাজ দ্যাট n বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটা হারমোনিক সিকোয়েন্স। এবং এর লিমিট আমরা একটু আগে বের করলাম, আজকেই বের করলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/n, এই লিমিটটা জিরো হয়। সো ইট ইজ এ নাল সিকোয়েন্স। একটা নাল সিকোয়েন্স। ওকে, সো যদি এই পর্যন্ত কোনো অসুবিধা থাকে তো বলবেন, দেন আমি পরবর্তী টপিকে যাব, নাহলে জাস্ট একটা ওকে পাঠান, আমি এগোচ্ছি। ওকে, সো এবার একটা থিওরেম রয়েছে আপনাদের স্টাডি মেটেরিয়ালসের 29 পেজে দেখতে পাচ্ছি যে অভিসারী অনুক্রম মানে কনভার্জেন্স সিকোয়েন্স এর একটি মাত্র সীমা বর্তমান। সো সেটা আমরা দেখতে চাইব যে অভিসারী সিকোয়েন্স এর একটা মানে যদি আমরা ধরে নেব যে দুটো লিমিট আছে, না আমরা ধরে নেব একটা না দুটো লিমিট আছে, এবং আমরা আলটিমেটলি দেখব যে দুটো না, ওটা আলটিমেটলি লিমিট যদি থাকে তাহলে তার একটাই লিমিট থাকবে, কখনো দুটো লিমিট থাকতে পারবে না। ওকে, সো আমরা যেটা করব, এক সেকেন্ড একটুখানি, সো আমরা থিওরেমটায় চলে যাচ্ছি, আমি পেজ সেভ করছি। সো আমরা একটা কনভার্জেন্স সিকোয়েন্স লিখছি, থিওরেমটা কি বলছে, ইফ এ সিকোয়েন্স xn is convergent, then it has unique limit। যদি একটা সিকোয়েন্স কনভার্জেন্ট হয় তাহলে তার একটা মাত্রই লিমিট থাকবে। সো আমরা ধরে নেব দুটো লিমিট আছে। সো একটা সিকোয়েন্সটাকে আমরা xn ধরছি, সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট সিকোয়েন্স হয় এবং এর দুটো লিমিট যদি থাকে, একটাকে L1 ধরছি, একটাকে L2 ধরছি, এবং L1 L2 অসমান, মানে দুটো ডিফারেন্ট লিমিট আছে, কিন্তু আমরা জানতে চাইছি যে এটা নাকি একটা ইউনিক লিমিট আছে। সো আমরা
যদি দুটো ডিফারেন্ট লিমিট থাকে তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স এন, সেটা একবার L1 হবে, আবার লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স এন সেটা একবার L2 হবে, এরম হবে। এখন আমরা একটা এপসাইলন চুজ করব। এপসাইলনটা তো জিরোর থেকে বড় হয়, তো গ্রেটার দ্যান জিরো, এবং ধরছি এই L1 প্লাস L2/2 যেটা মানে দুটো, সরি L1 মাইনাস L2, এই দুটো যে বিয়োগ ফল, এবার মেবি L1 বড় L2 ছোট, L2 বড় L1 ছোট হতে পারে, তাই আমরা এর মড দিচ্ছি, মানে এদের অন্তর L1 L2 যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের হাফ এর থেকে ছোট। এবার আমরা যে এপসাইলনটা ধরলাম, সেই এপসাইলনের জন্যে আমরা কি পাবো, একটা n1 মানে n0 পাই আমরা। এবার এখানে n দুটো লিমিট আছে, সো দুটো লিমিটের জন্য আমার দুটো n পেতে হবে, একটা n1 একটা n2 যদি আমি নাম দিই, বা আপনাদের এখানে k1 k2 নাম দিয়েছে, সো সেরকম যদি আমরা পাই, সো প্রথমটার জন্য এটার জন্য আমরা কি পাচ্ছি দেখুন, xn মাইনাস L1 এটা ওই রকম করে একটা এপসাইলন থেকে ছোট হবে, সো আমরা এপসাইলনের অর্ধেক নিচ্ছি, কারণ আলটিমেটলি দুটোকে যোগ করব, যোগ করে এপসাইলন চলে আসবে, মানে এপসাইলন/2 আর এপসাইলন/2 যোগ করে এপসাইলন আসবে, সেই জন্য অর্ধেক নিচ্ছি। ফর অল এন এর মানটা যখন ওই রকম কোনো একটা n0 থেকে বড়, সেখানে আমরা ধরছি k1 এর থেকে বড়, k1টা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার। সিমিলারলি আমরা পরেরটা থেকে এটা থেকে কি পাবো, যে xn মাইনাস L2টা ওই রকম এপসাইলন/2 থেকে পাবে, ছোট হবে, ফর অল n গ্রেটার দ্যান k2, যে n0 গুলো পাই সেগুলো আমরা k1 আর k2 নিচ্ছি, সো দ্যাট ইজ অলসো এ ন্যাচারাল নাম্বার। এখন আমরা দুটো k1 k2 পেয়েছি, সো আমরা এদের যে ম্যাক্সিমাম ভ্যালু k1 k2 সেটাকে আমরা k ধরে নিচ্ছি। সো কে এর পরে যে কোনো n এর জন্য এটা সত্যি, এবং k2 এর পরে যে কোনো n এর জন্য এটা সত্যি, সো এই k1 k2 এর মধ্যে কোনো একজন বড়, সো সেটাকে আমরা k ধরেছি, সো xn মাইনাস L1 লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন/2 ফর অল n গ্রেটার দ্যান k এর জন্যও সত্যি, কারণ নয় k1 এর মানটা k এর সঙ্গে সমান হবে, নয় k এর থেকে বড় হবে k1 এর মানটা, এবং xn মাইনাস L2 লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন/2 ফর অল n গ্রেটার দ্যান k এর জন্য এটাও সত্যি, কারণ k এর মানটা x2 এর সাথে সমান হতে পারে, বা x2 এর মানটা ছোট হবে, k এর মানটা বড় হবে, সো সব সময় এর জন্য সত্যি হবে। সো আলটিমেটলি এবার যদি আমরা এই লাস্ট দুটো লাইনকে যোগ করে দিই, সো আমরা কি পাবো, xn মাইনাস L1 প্লাস xn মাইনাস L2 এটা পাবো। সো এটা এপসাইলন/2 প্লাস এপসাইলন/2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k এর জন্য, এপসাইলন/2 যোগ করলে এপসাইলন। এখন এই যে মানটা পেলাম, এই মানটা কি আসছে, এই মানটা কোন একটা a মাইনাস বি প্লাস a মাইনাস সি, এটা সবসময় বড় হয় বি মাইনাস সি থেকে। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি মতো অনেকটা, অনেকটা না, ওটাই মানে ট্রায়াঙ্গেলের দুটো সাইডের সাম অবশ্যই বড় হয় আর একটা সাইডের থেকে, সো এ বি সি তিনটে ভার্টেক্স, তো আলটিমেটলি যেটা আমরা ইয়েতে পড়েছিলাম, ওই যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি পড়েও ছিলাম, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, L1 মাইনাস L2টা এই পার্টটা বড় হবে, মানে এই পার্টটা ছোট হবে, এই দিকের পার্টটা বড় হবে, সো এদিকে রয়েছে এপসাইলন থেকে। এবার এপসাইলনের মানটা আবার L1 মাইনাস L2/2 থেকে ছোট, সো দ্যাট মিনস আমরা কি পাচ্ছি, এই মানটা যদি বড় হয়, এই মানটা যদি ছোট হয়, সো আমরা লিখতে পারি যে
L1 মাইনাস L2 এটা বড় L1 মাইনাস L2/2 থেকে, কারণ ওই জায়গাটায় এপসাইলন বসে আছে। তাহলে আমরা এক পাশে নিয়ে যাই। সো এক পাশে নিয়ে যাওয়ার জন্য আমি যেটা করছি, এটাকে এ পাশে নিয়ে যাচ্ছি। সো L1 মাইনাস L2 মাইনাস L1 মাইনাস L2/2 লেস দ্যান 0। সো আলটিমেটলি কি আসবে? একটা আসবে L1 মাইনাস L2/2, এটা লেস দ্যান 0, 0 থেকে ছোট আসবে। সো এটা পেলাম। এখন এটা 0 থেকে ছোট একটা কোনো দুটো নাম্বার যে কোনো দুটো নাম্বার L1 আর L2 তারা ডিফারেন্ট, তাদের বিয়োগফল 0 থেকে ছোট হতে পারে, বাট তাদের মডিউলাস মান মড ফাংশন ইজ অলওয়েজ পজিটিভ। অ্যাটলিস্ট 0 হতে পারে যদি ইকুয়াল হয়, বাট তারা আনইকুয়াল মানে অবশ্যই সেটা গ্রেটার দ্যান 0 হবে। এবং তাকে যখন 2 দিয়ে ভাগ করছি তো অলওয়েজ পজিটিভই রাখছে। সো ইট ইজ এ কন্ট্রাডিকশন, এটা একটা বৈপরীত্য। কোন জায়গাটা বলুন? এই লিমিটগুলো আচ্ছা, আমি এইখানে আরেকবার বলে দিচ্ছি। আমি এই জায়গায় যে লিমিটটা অ্যাপ্লাই আছে এখানে আমি বলে দিচ্ছি আরেকবার কি জিনিসটা কি। সো যখনই কোনো মডিউলাস মান হয়, সেই মডিউলাস মান কিন্তু অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়। মডিউলাস মান কিন্তু কখনো লেস দ্যান 0 হয় না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু মডিউলাস মানটাকে লেস দ্যান 0 দেখাচ্ছে। সো ইট ইজ এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশনটা উৎপত্তি হলো বা বৈপরীত্য কেন উৎপত্তি হলো? কারণ এই L1 L2 আমরা দুটো লিমিট ধরেছি এবং দুটো লিমিট অসমান ধরেছি, এই জন্য এই বৈপরীত্যটা উৎপত্তি হয়েছে। যদি আমরা এই অসমানটা না ধরতাম তাহলে কিন্তু এই বৈপরীত্যটা সৃষ্টি হতো না। সো আমরা প্রুভ করে ফেললাম যে একটা সিকোয়েন্স সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার একটা মাত্রই লিমিট থাকবে। দুটো লিমিট যদি থাকে তাহলে এরকম করে একটা ভুল বৈপরীত্য আমাদের কাছে চলে আসবে, কন্ট্রাডিকশন চলে আসবে। সে একটা মাত্রই লিমিট থাকবে। এবার যে লিমিটের কথাটা বলছিলেন, কোন একটা সিকোয়েন্স তার একটা লিমিট আছে, এ কথাটার মানে তার লিমিট বের করলে কোন একটা বাস্তব সংখ্যা L1 পাবো। সো L1 বিলংস টু R, মানে একটা রিয়েল নাম্বার পাবো। এখন এটার অ্যানালাইটিক্যাল ডেফিনেশন, বিশ্লেষণিক সংজ্ঞা যদি আমি বলতে চাই, তাহলে এই এক্স এন থেকে এল এর যে দূরত্ব, দ্যাট মিনস এইটা L1 আছে এখানে, তাই x1 মাইনাস L1। এবার দূরত্ব তো কখনো নেগেটিভ হতে পারে না, মানে আমি বললাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব, সেটা যদি প্লাস হয় তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের দূরত্ব ইন দি ভেক্টর সেন্স বা ডিরেকশন সেন্স নেগেটিভ হবে। সেই জন্য আমরা মডিউলাস ডিফারেন্স নিয়েছি। সেটা আমার ধরে নেওয়া কোনো একটা প্রি অ্যাসাইন্ড এপসাইলন, অবশ্যই সেই এপসাইলনটা গ্রেটার দ্যান 0। এখানে এপসাইলন/2 দিয়েছি প্রুভের খাতিরে, কারণ আমরা এখানে দুটোকে যোগ করে এপসাইলন বানাবো তাই। সো এখানে লিমিটেড ডেফিনেশনে যেটা ছিল সেটা হচ্ছে এপসাইলন। সো আমার ধরে নেওয়া কোনো একটা দূরত্ব থেকেও এই দূরত্বটা ছোট হয়ে যাবে। তার মানে ধরুন এটা একটা লিমিট, কোনো একটা সিকোয়েন্সের লিমিট L1। এবার এই সিকোয়েন্সটা এরকম 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 করতে করতে এইদিকে যাচ্ছে। সো তার মানে কোনো সিকোয়েন্সের একটা টার্ম, সেটা থেকে ওর দূরত্ব আমি যতটা ধারণা করতে পারি তার থেকেও ছোট। কখন ছোট? না যখন এই এই যে এই যে এনগুলোর কথা বলা হচ্ছে, এই এনগুলোর মানটা একটা নির্দিষ্ট সীমা, সেই সীমাটাকে কে, সেই সীমাটাকে ছাড়িয়ে বেরিয়ে যাবে। যখন একটা নির্দিষ্ট সীমাকে ছাড়িয়ে বেরিয়ে যাবে তখন ওটা হবে। দেখা গেল ওই সীমার আগ পর্যন্ত হলো না, আমি যেটা ভাবতে পারছিলাম যতটা দূরত্ব ওদের মধ্যে থাকা উচিত সেটা আমি ভাবতে পারছিলাম না, বা যা ভেবেছিলাম সার্টেন 100 ঘর পরে গিয়ে বা 500 ঘর পরে গিয়ে দেখা গেল ওইটা এলো। সো কোনো না কোনো সময় আসবে যদি কিনা সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয়, এবং কনভার্জেন্ট হলে তার একটা লিমিট থাকবে। লিমিট থাকলে সেই লিমিটটা যদি ফাইনাইট লিমিট হয় তাহলে সেটা অবশ্যই কিন্তু কনভার্জেন্ট হবে। ওকে, সো দেখুন কোনো অসুবিধা আছে কিনা। আমি নেক্সট আরেকটা থিওরেমে যাব। ওকে, সো এবার আমরা যেটা বললাম, এই মাত্র আমি যেটা বললাম যে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স সেটা তার লিমিট থাকবে, বাট
কনভার্জেন্স সিকোয়েন্স মানে লিমিট থাকবে, যেমন লিমিট থাকলেই যে কনভার্জেন্ট হবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ওকে, সো দেখা যাক থিওরেম। A convergent sequence xn, a convergent sequence xn must have a limit, but the converse is not true। মানে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স হলে তার অবশ্যই লিমিট থাকবে, কিন্তু লিমিট থাকলে সেটা কনভার্জেন্ট হবে এ কথাটা বলা যায় না। ওকে, সো আমরা প্রুফে যাচ্ছি। ধরছি এক্স এন একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। একটু আগে যে থিওরেমটা বললাম সেই থিওরেমটা আমায় কি বলছে, যে যদি ওটা কনভার্জেন্ট সিকোয়েন্স হয় তাহলে ওর একটা মাত্র লিমিট থাকবে। সো ধরছি এল হচ্ছে ওর লিমিট, এল হচ্ছে ওর লিমিট। এখন আমরা তাহলে কি পাই, একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্যে কোনো একটা এন জিরো খুঁজে পাই, বিলংস টু ন্যাচারাল নাম্বারের মধ্যে খুঁজে পাই, যার জন্যে কি হবে না এক্স এন মাইনাস এল, ওই যে লিমিটটা, সেটা ওই এপসাইলনের থেকেও ছোট হবে, সেটা ওই এপসাইলনের থেকেও ছোট হবে যখন এন এর মানটা এই এন জিরো থেকে বড় হয়ে যাবে। এন অবশ্যই ন্যাচারাল নাম্বার। এবার আমরা কি করছি, এই এপসাইলনটাকে ওয়ান নিচ্ছি, মানে ওই লিমিট আর ওই টার্ম অফ দ্য সিকোয়েন্স এর মধ্যে ডিফারেন্সটা ওয়ান হবে। সো এক্স এন মাইনাস এল, এদের ডিফারেন্সটা একের থেকে ছোট, এন যখন এন জিরোর থেকে বড়, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার, এবং এন জিরো তো অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার। এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটার আমরা অলরেডি মড যখন অ্যাবসলিউট ভ্যালু করেছি তখন শিখে এসছি কি হয় এটার মানে। এটার মানে হয় এল মাইনাস ওয়ান থেকে এক্স এন এর মান এল প্লাস ওয়ান পর্যন্ত থাকবে, এল প্লাস ওয়ান পর্যন্ত থাকবে। যখন এন এর মানটা, এটা ফর অল এন দিতে পারি, ফর অল এন গ্রেটার দ্যান এন জিরো, এন এর মানটা বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখন এই যে সিকোয়েন্সটা, সিকোয়েন্সটা কেমন না এক্স ওয়ান, এক্স টু, ডট 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 করে এক্স, সাপোজ কে পর্যন্ত, আমি একটা টার্ম পর্যন্ত নিতে হবে কে পর্যন্ত না, মানে আমার এন পর্যন্ত আমি নিয়েছি, এক্স এন এর পরবর্তী টার্মগুলোর জন্য একের থেকে ছোট হয়ে যাচ্ছে। সো এক্স এন পর্যন্ত নিচ্ছি, এবং তার সাথে এন এল মাইনাস ওয়ানটা মানে এই দিকেরটা, এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মিনিমাম নিচ্ছে, মিন যেটা হবে সেটাকে আমি একটা নাম দিচ্ছি স্মল এন। আর এই সিকোয়েন্সের এই এক্স ওয়ান, এক্স টু, ডট 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 এক্স এন পর্যন্ত, কারণ আমি এন পর্যন্ত নিচ্ছি, এবং তার সঙ্গে এই দিকেরটা নিচ্ছি, দ্যাট ইজ এল প্লাস ওয়ান, এর ম্যাক্সিমাম নিচ্ছি, এর ভিতরে যেটা সব থেকে বড় হবে সেটার নাম দিচ্ছি এম। এরকমভাবে দুটো ভেরিয়েবল চুজ করে নিলাম। সো আলটিমেটলি এইগুলোর মধ্যে যেটা সব থেকে ছোট তার নাম এন, এবং এইগুলোর মধ্যে যেটা সব থেকে বড় তার নাম এম। তার মানে টোটাল সিকোয়েন্সটা, টোটাল যে সিকোয়েন্স এক্সেনটা, ওই সিকোয়েন্সটা এম এর থেকে
জয়েনিং করে নিক। আসলে 40 মিনিটের বাউন্ডারিটা চলে এসেছিলো, ওটা আমি লক্ষ্য করিনি, সেই জন্যই হুট করে ডিসকানেক্টটা হয়ে গেছিলো সবাই। আমিও লগ আউট হয়ে গেছিলাম এই 40 মিনিটের বাউন্ডারিটার জন্য। ঠিক আছে, জয়েনিং হয়ে যাক, তারপরে আমি বলছি। সো আমরা যেটা পেলাম যে ওই সিকোয়েন্সের যে কোনো একটা টার্ম সেটা এম এর থেকে ছোট এবং স্মল এম এর থেকে বড়, মানে এদের দুজনের মাঝখানে থাকে। তাই বাউন্ডেড সিকোয়েন্সের ডেফিনেশনে কি পেয়ে এসেছি আমরা? বাউন্ডেড সিকোয়েন্স মানে হচ্ছে এক্সএনটা লেস দেন কে হবে বা লেস দেন ইকুয়াল টু কে হবে, মানে এই এক্সএনটা কোনো একটা কে থেকে কোনো একটা মাইনাস কে এর মধ্যে থাকে। এবার আমরা ওই দেখেছিলাম যে 1 থেকে 0-র মধ্যে থাকছিল হারমোনিক সিকোয়েন্সটা, বাট আমরা যখন বাউন্ডেডের ডেফিনেশন দিচ্ছিলাম তখন -1 আমাদেরকে দিতে হচ্ছিল ডেফিনেশন ফুলফিল করার জন্য। বাট এই সিকোয়েন্সটা তো এম আর এম দিয়ে, স্মল এম আর স্মল এন দিয়ে তো বাউন্ডেড। সো এক্সএন ইজ এ বাউন্ডেড সিকোয়েন্স, xn is a bounded sequence। এখন যদি এটা বাউন্ডেড হয় তাহলে এর তো একটা লিমিট আমরা পেয়েই যাচ্ছি, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, সো ইট হ্যাজ লিমিট। বাট উল্টোটা আমরা একটা সিকোয়েন্স দেখব যেটা যার লিমিট থাকবে, মানে এই থিওরেমের যে উল্টোটা, সেটার জন্য আমরা একটা সিকোয়েন্স নিচ্ছি এক্সএন। যে সিকোয়েন্সটা হচ্ছে এরকম, xn ইকুয়াল টু 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n। তার মানে কি হবে, এই সিকোয়েন্সটা সেই অসিলেটরি সিকোয়েন্স মতো জিনিসটা অনেকটা, যে এই সিকোয়েন্সটা xn প্রথমে যদি আপনি 1 বসান, সো 1 কি দেবে আমাদেরকে, 0 দেবে, কারণ -1 হোল টু দি পাওয়ার 1 হয় -1। 2 বসালে 2 দেবে, 3 বসালে 0 দেবে, 4 বসালে 2 দেবে, 5 বসালে 0 দেবে, 6 বসালে 2 দেবে, মানে ইভেন নাম্বার বসালে 2 দেবে, অড নাম্বার বসালে 0 দেবে। সো এটা কিন্তু এটার মানে একটা লিমিট আপনি পাবেন, এর আপার লিমিট টু লোয়ার লিমিট 0, মানে এই টোটাল সিকোয়েন্সটা এরকম 2 থেকে 0-র মধ্যে বাউন্ডেড, বাট ইট ইজ নট কনভার্জেন্ট সিকোয়েন্স, ইট ইজ নট convergent sequence. So that means convergent sequence মানেই কিন্তু সেটা বাউন্ডেড। কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হতে পারে, বাউন্ডেড সিকোয়েন্স কনভার্জেন্ট নাও হতে পারে। ওকে, সো এই পর্যন্ত যদি কোনো কোশ্চেন থাকে, আমরা এবার ডাইভার্জেন্ট সিকোয়েন্সে যাব, যে কখন একটা সিকোয়েন্স ডাইভার্জেন্ট হবে। কথাটা খুব চাপা আসছে, কিন্তু কথাটা খুব চাপা আসছে। কনভার্জ করতে গেলে তো একটা ফিক্সড লিমিট থাকতে হবে, যেমন আমরা যে যে সিকোয়েন্সগুলো দেখেছিলাম, ধরুন n² + 1 এই সিকোয়েন্সটা, এই সিকোয়েন্স শুনতে পাইনি। আবার কাটা কাটা আসছে। ওকে, একটুখানি ওয়েট করুন। একটুখানি ওয়েট করুন দাদা। এবার আশা করি শুনতে পাবেন, ক্লিয়ার শুনতে পাবেন। হ্যাঁ, এবার কি কোশ্চেন করছিলেন বলুন। কনভার্জেন্ট যদি হতে হয় তার একটা ইউনিক লিমিট থাকতে হবে,
এটা বাউন্ডেড, এটা 0 2 এর মধ্যে বাউন্ডেড, কিন্তু আপনি এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের লিমিট বের করতে পারবেন। দেখুন লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার n, এটার কোনো ভ্যালু আপনি বের করতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ এটার ভ্যালু তখনই বেরোয় যখন n এর মান অড। n এর মান অড হলে কি হবে? 0 হয়ে যাবে, ওই ভ্যালুটা 0 হয়ে যাবে। আর n এর মান ইভেন, ওই ভ্যালুটা 2 হয়ে যাবে। সো এর লিমিট এক্সিস্ট করছে, বাট লিমিটটা ইউনিক না। সো ইট ইজ বাউন্ডেড বাট ইট ইজ নট কনভার্জেন্ট। ওকে, সো এবার আমরা পরবর্তী ডিসকাশনে যাচ্ছি যে আনবাউন্ডেড সিকোয়েন্স বা আনবাউন্ডেড না, কনভার্জেন্ট না, ডাইভার্জেন্ট সিকোয়েন্স যেটা, সেই ডাইভার্জেন্ট সিকোয়েন্স কি এবং সেটা নিয়ে বলবো। সো আমি পেজ সেভ করছি এবং এগোচ্ছি। এক সেকেন্ড একটুখানি। সো হেডিং ডাইভার্জেন্ট সিকোয়েন্স। ডাইভার্জেন্ট সিকোয়েন্স। কনভার্জেন্ট সিকোয়েন্স মানে তার একটা লিমিট থাকছে। সো একটা সিকোয়েন্স আছে, ধরুন আপনার কাছে xn, এই সিকোয়েন্সটাকে ডাইভার্জেন্ট সিকোয়েন্স বলা হবে যদি কোনো একটা আপনি বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার এল পান, কোনো একটা রিয়েল নাম্বার আপনি এন খুঁজে পান, অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বার, ধনাত্মক বাস্তব সংখ্যা, ধনাত্মক পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। তার জন্যে আপনি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n0 খুঁজে পাবেন, মানে ন্যাচারাল নাম্বার, বা n0টা পজিটিভ ইন্টিজারও হতে পারে, যার জন্য এই সিকোয়েন্সের এক্সেনটা গ্রেটার দ্যান এল হয়ে যাবে, এল এর থেকে বড় হয়ে যাবে। মানে আগেরবার কি দেখছিলাম? আগেরবার দেখছিলাম যে xn মাইনাস এলটা কোনো একটা ক্ষুদ্র এপসাইলনের থেকে ছোট। কোনো একটা ক্ষুদ্র এপসাইলন মানে যদি এপসাইলন নিই, সেই এপসাইলনের থেকে ওদের ডিস্টেন্সটা ছোট। তার মানে এই এক্সেনটা আস্তে আস্তে এল এর দিকে যাচ্ছে। আর এ কি বলছে? এ বলছে যে এক্সএন এর মানটা এল এর থেকে বড় হয়ে যাবে, মানে এল এর ওপাশে গিয়ে পাবো। এই যদি হয়, এটা যদি এল হয়, তো কনভার্জেন্ট সিকোয়েন্সের ক্ষেত্রে আস্তে আস্তে এর কাছে যাচ্ছিল, এবার বলছে এল এর ওপাশে গিয়ে একটা পাবো, সো ডাইভার্জেন্ট হয়ে যাবে। সেটা হবে ফর অল এন গ্রেটার দ্যান n0 এর জন্য। n0 কোনো একটা নির্দিষ্ট লিমিট পার করার পরেই দেখবো যে এল এর ওপাশে গিয়ে আমি ভ্যালু পাচ্ছি, উল্টো সাইড। তো ইন দিস কেস আমরা যেটা হয় সেটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি xn, এই ভ্যালুটা প্লাস মাইনাস ইনফিনিটি হয়ে যায়, ইনফিনিটি মানে অসীম, যেটা প্লাস মাইনাস ইনফিনিটি হয়ে যায়। সো এরকম আমরা অনেক সিকোয়েন্স পেতে পারি। এক্সাম্পল, যে 2 টু দি পাওয়ার এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সে যদি আপনি লিমিট বের করেন, এই সিকোয়েন্সে যদি আপনি লিমিট বের করেন, লিমিট n টেন্স টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n এ কী দেবে? প্লাস ইনফিনিটি দেবে, কারণ আপনি 2 এর মাথায় কোনো একটা বড় সংখ্যা বসাচ্ছেন, ইনফিনিটি বসাচ্ছেন, সো ওটা অসীমে নিয়ে চলে যাবে। সিমিলারলি আপনি যদি মাইনাস n স্কোয়ার একটা সিকোয়েন্স পাবেন, সো এর যদি লিমিট বের করেন, সো ওটা মাইনাস ইনফিনিটি দেবে, কারণ n বিরাট বড় সংখ্যা, সেই সংখ্যার জন্য n স্কোয়ার যেটা হবে সেটাও একটা বড় সংখ্যা হবে। সো আস্তে আস্তে যত এনটাকে আমরা ইনফিনিটির দিকে নিয়ে যাবো, তো এটাও ইনফিনিটির দিকে যাবে।
সো আমি পেজ সেভ করছি এবং নেক্সট পেজে গিয়ে একটা অঙ্ক আমি বলছি। ওকে, সো আমাদেরকে একটা সিকোয়েন্স দিয়েছে xn, যে সিকোয়েন্সটা এরকম xn ইকাল টু লগ ই 1/n। এই সিকোয়েন্সটাকে আমাদের ডাইভারজেন্স সিকোয়েন্স প্রমাণ করতে হবে। এই সিকোয়েন্সটাকে আমাদেরকে ডাইভারজেন্স সিকোয়েন্স প্রুভ করতে হবে। সো যদি ডাইভারজেন্স সিকোয়েন্স হয়, আগে আমরা এর লিমিটটা বের করার চেষ্টা করি। লিমিটটা দেখি কি আসে। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি xn এর একটা ভ্যালু হচ্ছে লগ ই 1/n। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা উপরে উঠবে লগ ই n টু দি পাওয়ার -1। সো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, ওই মাইনাসটা সামনে নামবে, লগের আমরা জানি পাওয়ারেরটা সামনে নেমে আসে, সেই মাইনাস বাইরে বেরিয়ে যাবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি লগ ই এন। এবার আপনি লগের ভিতরে যত বড় ভ্যালু বসাবেন লগ লগের ভিতরে আপনি যত বড় ভ্যালু বসাবেন লগ তত বড় ভ্যালু দেবে। সো দ্যাট গোজ টু মাইনাস ইনফিনিটি। সো ইট ইজ ডাইভারজেন্স সিকোয়েন্স। এবার এই সেম জিনিসটাকে কিন্তু আমরা ডেফিনেশন দিয়েও আনতে পারি। আমাদের যে ডেফিনেশন যেটা বলছিলাম, সো আমরা এখানে কোনো একটা রিয়াল নাম্বার আর খুঁজে পাবো, সেটা হয়তো কোনো একটা বড় বাস্তব সংখ্যা, অবশ্যই আর প্লাস, আমরা আর প্লাস খুঁজে পাবো, যার জন্য আমাদের ডেফিনেশনে কি ছিল, এক্সেনটা ওই এল এর থেকে বড় হয়। কি বলেছিলাম, এই যদি এল হয় কনভার্জেন্টের ক্ষেত্রে এই পাশ থেকে এরম এরম যাচ্ছিল, ডাইভার্জেন্টের ক্ষেত্রে একটা পাশে গিয়ে পেয়ে যাবো। সো আমাদের এখানে সিকোয়েন্স এক্সেন যেটা আছে সেটা গ্রেটার দেন এল হবে। সো দ্যাট মিনস লগ ই 1/n, যেটা এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, এটা থার্ড ব্র্যাকেট না, লগ ই 1/n যেটা, সেটা কিন্তু ওই এল এর থেকে বড় হয়ে যাবে। সো এই এনটাকে যদি উপরে তুলি একটু আগের মতো করি, লগ ই n টু দি পাওয়ার -1, এটা এল এর থেকে বড় হয়ে যাবে। সো দ্যাট মিনস মাইনাস লগ ই এন এল এর থেকে বড় হয়ে যাবে। সো দ্যাট মিনস মাইনাস তো লগ নিয়ে নেয়, সো লগ ই এন এল এর থেকে বড় হয়ে যাবে। সো এ তো পজিটিভ হয়ে গেছে। সো আমরা এখান থেকে মড দুটোকে এবার তুলেই দিতে পারি। সো এই মড দুটোকে আমি তুলে দিলাম। সো এখন আমরা যদি এই লগ থেকে আমরা এক্সপোনেনশিয়াল সূচকীয় আকারে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এল, সেই মানটা ছোট হয়ে যাবে এন এর থেকে, কারণ আমরা লগ আর সূচকের কনভার্সন এটাই জানি। সো আমরা একটা কি খুঁজতে চাই, একটা n0 খুঁজতে চাই, যে n0 থেকে যখন n এর মানটা বড় হয়ে যাবে ফর অল n, সেরকম n এর জন্যে আমরা এইটা পাবো। সো আমরা সেই n0টাকে এরকমভাবে ডিফাইন করছি যে এই যে এটা ই টু দি পাওয়ার এল, এটার যে এটা তো একটা কোনো পয়েন্ট ভ্যালু দিতে পারে। সো আমরা ডেসিমেলটা নেব, মানে জাস্ট ডেসিমেলটা নেবো না, ইন্টিজার পার্টটা নেবো, এবং তার থেকে একটু বড় করার জন্য প্লাস 1 করে দিলাম। সো এই মানটার থেকে এন এর মানটা যেই n0 থেকে বড় হয়ে যাবে ফর অল n এর জন্যে আমরা কিন্তু এক্সেনটার মান ওই এল এর থেকে বেশি পাবো। এখানে যে এল বসাবো সেই এল এর থেকে ওই মানটা বেশি পাবো। ওকে, সো ইট ইজ ডাইভারজেন্স সিকোয়েন্স। আমরা প্রুভ করে দিলাম যেটা কিন্তু ডাইভারজেন্স সিকোয়েন্স। ওকে, সো এবার আমি একটা থিওরেমে যাব, যে যদি মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয়, বাস্তব সংখ্যার ক্রমবর্ধমান অনুক্রম যদি ঊর্ধ্ব সীমাবদ্ধ হয়, মানে তার যদি আপার বাউন্ড থাকে, তাহলে অনুক্রমটি অভিসারী হবে, মানে কনভার্জেন্ট হবে। ওকে, সো আমি পেজ সেভ করছি আগে, তারপরে জিনিসটাকে বোঝার চেষ্টা করি যে কি,
যে কোনো একটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স সেটার বাস্তব সংখ্যার ক্রমবর্ধমান সিকোয়েন্স যদি ঊর্ধ্ব সীমাবদ্ধ হয়, মানে তার যদি আপার বাউন্ড থাকে, তার যদি আপার বাউন্ড এক্সিস্ট করে, তাহলে সেটা হবে কনভার্জেন্ট সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স। ওকে, এবং এই সিকোয়েন্সের যে সুপ্রিমাম ভ্যালু, সেটাই ওই সিকোয়েন্সটার লিমিট হবে। সুপ্রিমাম ভ্যালুটা ওই সিকোয়েন্সটার লিমিট হয়ে যাবে। আর যদি এটা আপার বাউন্ড না এক্সিস্ট করে, তাহলে ওটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যাবে। সো দেখি প্রুফটা কি বলছে। তাহলে মেন কথা হচ্ছে কোন একটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স আমার কাছে আছে, ঠিক সেম গল্প আমরা মোনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্সের ক্ষেত্রে পাবো। তো আমার কাছে কোনো একটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স আছে, সেটা আপার বাউন্ড আছে, মানে সেটা উপরের দিক থেকে বাধা আছে। যদি হয় তাহলে সেটা কনভার্জেন্ট হবে এবং তার সুপ্রিমামের ভ্যালুটা লিমিটের সঙ্গে সমান হবে। ওকে, যদি সেটা আপার বাউন্ড না থাকে তাহলে সেটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যাবে। যদি ডাইভার্জেন্ট হয়ে যায় তাহলে তার ক্ষেত্রে আর কোনো কথাই আসে না, কোনো ব্যাপার আসে না। সো আমরা ধরছি যে এক্স এন এটা একটা মোনোটনিক্যালি ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স। মোনোটন ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স। এখন এটা যদি মোনোটনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাবভ সিকোয়েন্স হয়, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি অফ আর কি বলছে, তাহলে এর একটা সুপ্রিমাম থাকবে। তাহলে সুপ্রিমাম অফ এক্স এন কে আমরা এম ধরছি, এটাই সুপ্রিমামের ডেফিনেশন কি বলে? সুপ্রিমামের ডেফিনেশন আমরা বুঝেছিলাম যে এই সিকোয়েন্সের নাম্বার ওয়ান কন্ডিশন, এই সিকোয়েন্সের যে কোনো টার্ম ছোট হবে সুপ্রিমামের থেকে ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। এবং সেকেন্ড কন্ডিশন, যে কোনো একটা এপসাইলন গ্রেটার দ্যান জিরোর জন্যে আমরা অন্ততপক্ষে একটা এক্সপি বলে টার্ম খুঁজে পাবো, যে এক্সপি টার্মটা বড় হয়ে যাবে ওই এম থেকে যদি আমরা এপসাইলন বাদ দিই, এবং সেটা অবশ্যই এম থেকে ছোট থাকবে, এরকম থাকবে। এখন সিকোয়েন্সটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এক্সপি যদি মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয়, তাহলে মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশন কি বলছে? যে কোনো টার্ম এর থেকে তার পরের টার্মটা, এক্সপির পরের টার্ম কি? এক্সপি প্লাস ওয়ান, যে কোনো টার্ম থেকে তার পরের টার্মটা বড়। এক্সপি প্লাস টু, এরকমভাবে চলতে থাকবে, এরকমভাবে চললো এক্স পি প্লাস কে পর্যন্ত। মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্সের ডেফিনেশনে এটা বলা আছে, যে কোনো টার্ম তার পরের টার্ম তার থেকে বড় হবে। সো এখন যদি এই জিনিসটা সত্যি হয়, এটা মানে কি? এম মাইনাস এপসাইলনটা ছোট, এক্সপিটা বড়, এমটা আরো বড়। সো এম মাইনাস এপসাইলনটা ছোট, এক্সপিটা বড়, এম এর সঙ্গে যদি আমি আরো কোনো একটা কিছু যোগ করে দিই, সেটা আরো বড় হয়ে যাবে। সো দ্যাট ইজ নো প্রবলেম। এবং এন এর এইটা কখন ভ্যালিড হবে, মানে এটা আমি এখান থেকে শুরু করেছি। সো তার মানে এটাকে যদি আমি এখানে এবার এন সাথে শুরু করি, মানে যদি এন বলি, সো ইট ইজ ভ্যালিড ফর এম মাইনাস এপসাইলন এক্স এন এম প্লাস এপসাইলন, ইট ইজ ভ্যালিড ফর অল এন গ্রেটার দ্যান অর ইকুয়াল টু পি, সরি লেস দ্যান অর ইকুয়াল টু পি। পির মানের থেকে ছোটগুলোর জন্য, পির মানের থেকে বড়গুলোর জন্য ওটা হবে না, কারণ ওটা বাউন্ডারির কাছে চলে গেছে। পির মানের থেকে ছোট যেগুলো, সেগুলোর জন্য এই কন্ডিশনটা
ভ্যালিড করে যাবে। তো এবার যদি আমরা আমাদের সেই মডিউলাস ফাংশন অ্যাবসলিউট ভ্যালু এর কথা ভাবি, সো এইটা কি হয়, এটা হয় এক্স এন মাইনাস এম, সেটা এপসাইলনের থেকে ছোট হয়। পাশে কি আছে, ফর অল এন, সরি আমি ঠিক বলেও ভুল বললাম, যে এই এন এর মানটা যখন পি কে ক্রস করে ছাড়িয়ে যাবে, আমরা যেটা লিখেছি সেটা কি, পির পরের গুলোর জন্য, সো ইট ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু পি, পির মানের পরের থেকে পি কে যেই ক্রস করবে তখন এটা সম্ভব। সো ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু পির জন্য এটা সম্ভব, এবং দুটোই ফর অল এন ইকুয়াল টু গ্রেটার দ্যান ইকুয়াল টু পির জন্য সম্ভব। সো তা আমরা এই এমটাকে সুপ্রিমাম বলছিলাম। একটু আগে আমরা লিমিটের ডেফিনেশন দেখেছি। হোয়াট ইজ দি ডেফিনেশন অফ লিমিট? এক্স এন মাইনাস এল, এটা যদি এপসাইলন থেকে ছোট হয়, ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন জিরো হয়, তখন আমরা লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এক্স এন ইকুয়াল টু এল বলতে পারছিলাম। এটা ছিল ডেফিনেশন অফ লিমিট। সো এই ডেফিনেশন অফ লিমিট যদি এখানটা খাটানো হয় তাহলে কি হবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এক্স এন ইকুয়াল টু এম পাবো, দ্যাট ইজ সুপ্রিমাম অ্যান্ড দ্যাট ইজ অলসো লিমিট। সো আমরা বলতে পারছি লিমিট এন টেন্স টু ইনফিনিটিভ এক্স এনটা আমাদের সুপ্রিমাম অফ সুপ অফ এক্স এন, যেটা সুপ্রিমাম অফ এক্স এন যেটা, সেটার সঙ্গে কিন্তু সমান হচ্ছে। ওকে, এটা হলো যদি সিকোয়েন্সটা মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয় এবং সিকোয়েন্সটা একটা আপার বাউন্ড থাকে, মানে বাউন্ডেড অ্যাভোভ হয়, তাহলে সেটা কনভার্জেন্ট হবে এবং তার সুপ্রিমামটা তার লিমিটের সঙ্গে সেম হবে। বাট আরও একটা পার্ট রয়েছে, যে পার্টে বলা হচ্ছে যদি আনবাউন্ডেড না হয়, মানে আপার বাউন্ড না থাকে, মানে আনবাউন্ডেড অ্যাভোভ যদি না হয়, সো বাউন্ডেড অ্যাভোভ যদি না হয় তার মানে কি হয়, আনবাউন্ডেড হয়, আনবাউন্ডেড অ্যাভোভ, সো সেক্ষেত্রে সেটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স হয়ে যাবে। সো সেই পার্টটায় আমি যাবো, পেজ সেভ করছি। সো এবার আমরা ধরছি যে এক্স এন যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা ইজ এ মোনোটন সিকোয়েন্স আনবাউন্ডেড অ্যাভোভ, আনবাউন্ডেড অ্যাভোভ মানে উপরের দিকে কোনো বাধা নেই। সো আমরা এখানে একটা এল বলে কোনো একটা রিয়েল নাম্বারকে খুঁজে পাবো, অবশ্যই সেটা পজিটিভ রিয়েল নাম্বার থেকে খুঁজে পাবো, যার জন্যে আমরা একটা এক্স কোন একটা কে বলে কোনো একটা টার্ম খুঁজে পাবো, যে টার্মটা এর মডিউলাস ভ্যালুটা অবশ্যই ওই এল এর থেকে বড়, এল এর থেকে বড় হয়ে যাবে। এবার সিকোয়েন্সটা মোনোটনিক, মোনোটন ইনক্রিজিং, মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্সটা মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স। তো সিকোয়েন্সটা যদি মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স হয়, এই কে এর মানের থেকে বড় যে কোনো মান, কে এর মানের থেকে বড় যে কোনো মান, এর জন্যে যে আমি এক্স এনটা পাবো সেটা এক্স থেকে বড় হবে, জন্য আমি যে এক্স এনটা পাবো সেটা এক্স কে থেকে আরো বড় হবে। কারণ আমি কি জানি যে মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স মানে ছোট কে এর জন্যে ছোট এক্স কে, বড় এন এর জন্যে বড় এক্স এন, মানে এক ছোট দুই বড়, তার জন্য এক্স ওয়ান এক্স টু বড়। কোনো সিকোয়েন্সের মোনোটন ইনক্রিজিং সিকোয়েন্স হলে তার যে কোনো টার্ম ছোট হবে, পরের টার্ম বড় হবে। এখন এই এক্স কেটা মড মানে এক্স কেটা আমি গ্রেটার দেন এল বলতে পারি, মানে এটা তো এল আর মাইনাস এল এর মাঝখানে, সো এটা এল এর থেকে বড়, এটা এল এর থেকে বড়। এবার এল কিন্তু জিরোর থেকে বড়, সুতরাং যদি এটা হয় তাহলে এমন কোনো স্বাভাবিক সংখ্যা কিন্তু খুঁজে পাওয়া যাবে না যেটা, মানে এটা এইরকম কোনো একটা জিনিস যে একটা ফিক্সড এল থেকে সব ওই সিকোয়েন্সের মানে টার্মগুলো বড়, গ্রেটার দ্যান এক্স এন, এই যে কন্ডিশনটা আসছে, এটা কিন্তু পাওয়া সম্ভব না। কারণ আমরা ন্যাচারাল নাম্বারকে যত বড় করতে শুরু করবো, সিকোয়েন্স তত বাড়বে, কারণ ওটা তো মোনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স, তো এক সময় তো ওকে ছাড়িয়ে চলে যাবে। সো ইট ইজ নট পসিবল। ওকে, সো তার মানে
যে লিমিট এক্ষেত্রে আমরা পাবো n টেন্স টু ইনফিনিটিভ x, ওই লিমিটটা কিন্তু ইনফিনিটিভে চলে যাবে। সিরিজের ডাইভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভার্জেন্ট সিকোয়েন্স। সিমিলার কনসেপ্ট আমরা মনোটনিক ইনক্রিজিং সিকোয়েন্স দিয়ে করলাম, সিমিলার কনসেপ্ট কিন্তু মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স দিয়ে করা যায়। কোনো একটা মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্স আমার কাছে আছে, সেই মনোটনিক ডিক্রিজিং সিকোয়েন্সটা যদি লোয়ার মানে বাউন্ডেড বিলো হয়, বাউন্ডেড বিলো হয়, সো সেই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। এবং ওই সিকোয়েন্সের যে লিমিট, লিমিট অফ n টেন্স টু ইনফিনিটিভ xn, ওই সিকোয়েন্সের যে লিমিট সেটা কিন্তু ইনফিমাম অফ xn, আগেরটা সুপ্রিমামের সঙ্গে সমান হয়েছিল, এটা ইনফিমামের সঙ্গে সমান হবে। এবং ওই সিকোয়েন্সটা যদি আনবাউন্ডেড বিলো হয়, তাহলে ওই সিকোয়েন্সটা কিন্তু ডাইভার্জেন্ট সিকোয়েন্স হবে। যেভাবে আমি এটা প্রুভ করলাম সেভাবেই আপনারা কিন্তু ওটাকে প্রুভ করবেন। ওকে, সো আমি পরের দিন এই সিকোয়েন্সের দরকার হলে আরও একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেটা দেখতে পাচ্ছি 32 পেজে, আমার কাছে পিডিএফটা রয়েছে, পিডিএফে 32 পেজে রয়েছে। এবং তারপরে এই কনভার্জেন্স সিকোয়েন্সের যে অ্যালজেব্রা, অনুক্রম শ্রেণীর যে বীজগণিত, সেখানকার যে থিওরেমগুলো, যোগ গুণ বিয়োগ যেগুলো, সেগুলোকে নিয়ে আলোচনা হবে। ওকে, তো আজকের যে ডিসকাশনটা হলো, হ্যাঁ বলুন। থিওরেম পাস কোর্সে আসে না? কোশ্চেন পেপার দেখেছেন? কোশ্চেন পেপারে থিওরেম নেই?